الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تبارك وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. मेरे मोहतरम, दुनिया को अल्लाह जल्ल शानुहु তার কুদরতের দ্বারা বিভিন্ন মখলুক দিয়ে দুনিয়াকে আবাদ করছে। কোন মখলুক ছাড়াই সৃষ্টি হয়েছে। আবার আল্লাহ তরতিবও কায়েম করছেন যে মখলুক থেকে মখলুককে সৃষ্টি করেন। মানুষ থেকে মানুষ, গাভী থেকে গরু গাভী, বিভিন্ন জীব জানোয়ার থেকে জীব জানোয়ার। আবার কিছু মখলুক এমন যে বিচি থেকে পয়দা করছে। একটা ধানের বিচি থেকে ধান থেকে ধানের গাছ, মেরে মোহতারম আমের বিচি থেকে আমের গাছ। আবার কিছু মখলুক মায়ের পেটে পয়দা করে, সেখানে আল্লাহ তার কুদরতের দ্বারা আকৃতি বানান, তারপরে একটা শক্তি যেটা আল্লাহর হুকুম ও রূপ পাঠান। মেরে মোহতারাম, এমনও মখলুক যেটা জীবিত মখলুক থেকে মুর্দা বাহির, আবার মুর্দা থেকে জীবিত মখলুক পয়দা করে। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। জীবিত মখলুক থেকে, জীবিত আল্লাহর সৃষ্টি মুরগি, এটা থেকে মুর্দা ডিম বাহির করে, ওটার মধ্যে কোনো জান নাই। আবার মুর্দা ডিম থেকে জীবিত বাচ্চা বাহির করে। আল্লাহ বড় কুদরতওয়ালা। তো মেরে মোহতারাম, আল্লাহ কুদরত এমন যে মানুষের জন্য মানুষ পয়দা করতে মানুষ দরকার নেই। মানুষ থেকেই পয়দা করতে হবে, সৃষ্টি করতে হবে, এমন কোন দরকার আল্লাহর জন্য নাই। আল্লাহ পারেন। মানুষ ছাড়া মানুষ, গাভী ছাড়া গরু বানাইছেন আল্লাহ। প্রথম মাখলুক থেকে হয়েছে, আল্লাহর এরাদাই হয়েছে। ইযা আরাদা শাইআন ক্বালা লাহু কুন ফায়াকুন। मेरे मोहतरम, अल्लाह के निजाम दुनिया तरतीब कायम करছেন সৃষ্টি থেকে সৃষ্টি। মায়ের পেট মানুষের আকৃতি পয়দা করার জন্য এবং সেখানে রোগ পাঠানোর জন্য। দুইটা কাম, একটা হচ্ছে আকৃতি পয়দা করবেন, একটা হচ্ছে আল্লাহর কুদরতি একটা হুকুম রোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, কাফেররা জিজ্ঞাসা করছে রোগ কি জিনিস?
রূহ সম্বন্ধে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জবাব পাইছেন, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, তা আপনি তাদেরকে জবাব দিয়ে দিবেন মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুমের মধ্যে এটা একটা হুকুম। তো বিশেষ একটা শক্তি, যে শক্তি তার শরীরকে চালায়, ওই শক্তি ছাড়া শরীর চলবে না। যতই সুন্দর হোক না কেন, যতই হৃষ্টপুষ্ট হোক না কেন, যতই পরিপূর্ণ হোক না কেন, মেরে মোহতারাম, রূহ যদি না আসে এটা অকেজ, এটার কোনো শক্তি নাই, এটার কোনো কর্মক্ষমতা নাই, এটার কোনো কিছু নেই। তো মেরে মোহতারাম, মায়ের পেটে আল্লাহ দুইটা জিনিসের ব্যবস্থা রাখছেন। একটা হচ্ছে যে তার শরীরের আকৃতি, শরীর পয়দা হবে। দ্বিতীয় হয়েছে ওই শরীরের মধ্যে আল্লাহর হুকুম, যে শক্তিটা, ওই শক্তিটা রূহ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর এরাদার বা না কোনো মার এরাদার ক্ষমতা চলে, এরাদা চলে, চাহিদা চলে, তাহারও চাহিদা চলে না। না মার চাহিদা চলে, না আব্বার চাহিদা চলে, না ভাই বোনের চাহিদা চলে, না আত্মীয়দের চাহিদা চলে, তাহারও না। এখানে একমাত্র আল্লাহ পাকের এরাদা। আল্লাহ যা চান, যদি ছেলে সন্তান পয়দা করতে চান ছেলে সন্তানই হবে। দুনিয়ার সবাই যদি চায় মেয়ে সন্তানের কোনোদিন হবে না। আল্লাহ যদি মেয়ে সন্তান দিতে চান, অসম্পূর্ণ করতে চান, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে সম্পূর্ণ করবে। তো মেরে মোহতারাম, মায়ের পেট সন্তান পয়দা হওয়ার জায়গা, সন্তান তার আকৃতি, তার শরীর পয়দা হওয়ার জায়গা, এবং ওই শরীরের মধ্যে রূহ আসার জায়গা। দুনিয়াতে আসার পরে আর রূহ আসার স্বাভাবিক অবস্থা নাই। আল্লাহ কুদরতের দ্বারা পারেন, আল্লাহর ক্ষমতা আছে যে আল্লাহ মায়ের পেটে রূহ পাঠাইতে পারেন, ওই আল্লাহকে দুনিয়াতে রূহ পাঠাইতে পারেন না। কিন্তু আল্লাহ পাকে একটা নিজাম, একটা তরতিব, মায়ের পেটে এই দুটা জিনিসের ব্যবস্থাপন। সন্তান মায়ের পেটে হবে, তার আকৃতি মায়ের পেটে হবে, তার অবস্থা মায়ের পেটে হবে, এবং রোগটাও মায়ের পেটে সময় মতো আসবে। মা জানে না কখন আসবে, মা জানে না কখন আসবে। মেরে মোহতারাম, মা যখন সন্তান নড়াচড়া শুরু করে তখন মা বলতে পারে হ্যাঁ রোগ আসছে। মেরে মোহতারাম, এই মায়ের পেটে কোন অঙ্গ যদি অসম্পূর্ণ হয়, মেরে মোহতারাম, দুনিয়াতে আসলে এটা আর সম্পূর্ণ করার ব্যবস্থা নাই। চোখ হয় নাই মায়ের পেটে, দুনিয়ার কোন শক্তি নেই। হাত হয় নাই, হ্যাঁ বানানো হাত দিতে পারবে, কিন্তু আল্লাহ পাকের কুদরতে বানানো হাত হবে। বানানো পাও, পায়ের আকৃতি মানুষ বিভিন্ন জিনিস দিয়ে বানাইতে পারবে, কিন্তু ওই শক্তি, ওই কার্যক্ষমতা আল্লাহ পাকের কুদরতে পায়ের মধ্যে, মেরে মোহতারাম, যে ক্ষমতা, যে শক্তি, ওই শক্তি কোনদিন দুনিয়ার শক্তি পারবে না। আল্লাহ নিজামে রাখছেন, আল্লাহ সেখানে পয়দা করার ব্যবস্থাই রাখছে। মেরে মোহতারাম, যদি সেখানে সম্পন্ন হয়ে আসে, রূহ আসছে, শরীরটাও সম্পন্ন হয়ে আসছে, দুনিয়াতে কত সুন্দর কাজ করে, যেখানে সেখানে কাজ করতে পারে, যেখানে সেখানে যাইতে পারে, যে সে কাজ করতে পারে। আল্লাহ তাকে বিভিন্ন শক্তি দিচ্ছেন, এক দিমাগের শক্তি। মেরে মোহতারাম, কত শক্তি তার মধ্যে দিচ্ছেন, এই অল্প জায়গার মধ্যে কত ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। মেরে মোহতারাম, এখানে একটা অংশের মধ্যে গোডাউন আছে, গোডাউন মানে জমা রাখা। আমরা যেরকম কোন জিনিস জমা রাখি, এখানে জমা থাকে, মানুষের চেহারার এরিয়াটা জমা থাকে। একজনকে দেখছে 5 বছর আগে, এখন আবার দেখলে চিনি কেমন, যেহেতু এখানে জমা হয়েছে, জমা রয়েছে। একটা কথা 10 বছর আগে বলছে, আবার যদি
বলে, আপনি না 10 বছর আগে বলছেন? হ্যাঁ বলছি, ওই সময় বলছি। 5 বছর আগে? হ্যাঁ ওই সময় বলছি। কোথায় জমা রয়েছে এটা? আল্লাহ দিমাগের মধ্যে গোডাউনের একটা ব্যবস্থা রাখছেন, সেখানে এটা জমা আছে। মেরে মাতারাম যেরকম গোডাউন ছোট বড় এরকমও হয়। তো আল্লাহ পাকের কুদরতের অবস্থা মেরে মাতারাম, আল্লাহ কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখে। তো মায়ের পেট তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেট হচ্ছে ব্যবহারের জায়গা। মায়ের পেটে ব্যবহার হয় নাই, চক্ষু ব্যবহার হয় নাই, কান ব্যবহার হয় নাই, সেখানে কোনো জিনিস শোনার দরকার নেই, সব আমার কুদরতে চলতেছে। খাওয়াও কুদরতে, থাকাও কুদরতে। হাত পাও যদি দুনিয়ার মতো লাড়াচাড়া করতো, মায়ের কি অবস্থা হইতো? আল্লাহ কত বড় রহম করছেন, কত বড় দয়া করছেন। এবং মাকে মেরে মহতারাম দুনিয়ার সন্তানাদিদের জন্য মেরে মহতারাম কত সবর আর ধৈর্যের এক ব্যবস্থা করছে। মা কত বড় ধৈর্যশীল, এসব কিছুকে বরদাস্ত করে নিতেছে, সবকিছুকে মেরে মহতারাম সবর করে নিতেছে। কষ্ট হয়, রাত্রে কষ্ট হয়, দিনে কষ্ট হয়, সকালে কষ্ট হয়, বিকালে কষ্ট হয়, কখনো ব্যথা হয়, কখনো কত রকমের অসুবিধা হয়। এসব কিছু বরদাস্ত করতেছেন, এর উপরে আল্লাহ আজরও দিতেছে। হাদিসে পাকের মধ্যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন যার ফজিলত আসছে, সিয়ামে লাইলের ফজিলত আসছে, সিয়ামে নাহারে সারাদিন রোজা রাখার ফজিলত আসছে। আল্লাহ মানুষকে মেরে মাতারাম আল্লাহর হুকুম পুরা করতে যে কষ্টটা, এই কষ্টের উপরে আল্লাহর ওয়াদা আছে। নামাজ পড়তে যে কষ্ট, এই কষ্টের উপরে ওয়াদা আসছে। ওযু করতে যে কষ্ট, ওয়াদা মানে সওয়াব। ওযু করতে যে কষ্ট, কষ্ট যদি বেশি হয় বেশি সওয়াব। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ঠিকভাবে ওযু করলে ওযুরও সওয়াব। ওযু করতে একটা কষ্ট আছে, পানি নিতে হয়, বসতে হয়, পুকুরে যাইতে হয়, তল চাপতে হয়, তল ঘুরাইতে হয়, এগুলি একটা কষ্ট। পানি উঠাইতে হয়, যদিও আল্লাহর কুদরতি পানি, মানুষের কোনো হাত নাই পানির মধ্যে মেরে মুহতারাম, তারপরেও যতটুকু কষ্ট হয় এই কষ্টের উপরে আজর আছে, সওয়াব আছে। মুখ ধুইলে কি হয়, হাত ধুইলে কি হয়, মাসাহ করলে কি হয়, পাও ধুইলে কি হয়, আবার শীতকালে ওযু করলে আর একটু অতিরিক্ত ডবল সওয়াব। ডবল মানে শীতের কারণে ওযু করতে কষ্ট হয়েছে, এই কষ্টেরও অতিরিক্ত আজর পাওয়া যায়, অতিরিক্ত সওয়াব। তো মেরে মুহতারাম, মায়ের পেট হচ্ছে মানুষ তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেট হচ্ছে ব্যবহারের জায়গা। দুনিয়া আরো বিশাল, মায়ের পেট থেকে কত গুণ বড়, কত গুণ না চিন্তাই করা যায় না, এত বড়। মেরে মাতারাম মায়ের পেট থেকে এটা কেউ চিন্তা করতে পারে না, দুনিয়াতে এত বড়। দুনিয়ার থাকিও চিন্তা করতে পারবে না আখিরাতের জান্নাত কত বড়, আখিরাতের জান্নাতের নিয়ামত কত বেশি, আখিরাতের জান্নাতের নিয়ামতের কত মজা, কত ধরনের মজা। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ চিন্তা করতে পারে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, শুনে নাই মানে শনি শেষ করতে পারবে না, চোখে দেখি শেষ করতে পারবে না, চোখের দেখার দুনিয়াতে ওই শক্তি নাই। আল্লাহ দুনিয়াতে জান্নাতের নিয়ামত দেখার শক্তি এই চোখের মধ্যে দেন নাই। মেরে মুহতারাম, তো দুনিয়ার আল্লাহ দুনিয়াতে ব্যবহারের জন্য পাঠাইছে, এগুলি ব্যবহার করবে, এগুলি কাজে লাগাবে। মায়ের পেট থেকে না আনলে যেরকম দুনিয়াতে ব্যবহার হয় না, তদ্রুপি দুনিয়াতে যে কামগুলোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, মায়ের পেটে যে কাজের জন্য পাঠাইছেন ওটারও একটা সীমাবদ্ধতা আছে, ওখানে না হইলে হবে না। ঠিক তদ্রুপি আল্লাহ দুনিয়াতেও পাঠাইছেন কিছু কাজের জন্য। এখানেও কিছু জিনিস মেরে মুহতারাম মেহনত করে অর্জন করতে হবে, না হইলে এই পেট থেকে বাহির হইলে যেখানে যাওয়া হবে
আখিরাতের জিন্দেগিতে সেখানে এগুলি না করা যাবে না, এগুলির দ্বারা কোনো উপকৃত হওয়া যায়। মেরে মহতারাম, দুনিয়ার পেট হচ্ছে মানুষের দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে ইমান বানাইবার জন্য, আর একটা হচ্ছে আমল বানাইবার জন্য। দুইটা জিনিস, মায়ের পেট যেরকম দুইটা জিনিস, দুনিয়ার পেটে দুইটা জিনিস। এখানে ইমান বানাইতে হবে, এখানে আমলের জিন্দেগি আনতে হবে। ইমান যদি কেউ না বানায় দুনিয়া থেকে যাওয়ার পরে, মেরে মহতারাম, আর ইমান বানানোর কোনো সুযোগ নেই, ইমান অর্জন করার কোনো সুযোগ নেই। সেখানে মেরে মহতারাম এক একজন কাফের দেখে এত তার দিলে সাক্ষী দিবে, এত পরিষ্কার আখিরাত দেখবে, আল্লাহ পাকের কুদরত দেখবে, মেরে মহতারাম আল্লাহর নিয়ামত গুলিয়ে দেখবে। জাহান্নামীরা জান্নাতের নিয়ামতও দেখবে, বলবে আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। একটু পানি দেন, একটু, দুনিয়াতে একটু পানি। মেরে মহতারাম, মানুষকে একটু চাইলে অনেক দিয়ে দেয়। হ্যাঁ, একটু পানি দেন, এক গ্লাস দিয়ে দেয়। একটু শরবত দেন, এক গ্লাস দিয়ে দেয়। তাই 5টা টাকা দেন, 100 টাকা দিয়ে দেয়। মানুষ যা চায় তার চেয়েও বেশি পাওয়ার এখানে রেওয়াজ আছে। কিন্তু জাহান্নামী তারা যদি একটুও চায়, একটু পানি দেন, আল্লাহ তো আপনাদেরকে অসীম রিজিক দিচ্ছেন, সীমাহীন নিয়ামত দিচ্ছেন, যেটা কোনোদিন কল্পনা করতে পারেনি। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, আর কি চাও, আর কি চাও? জান্নাতীরা বড় শুকরিয়ার সাথে বলবেন, আল্লাহ যেটা কোনোদিন কল্পনা করেন আও দিছেন, আর কি চাইবো? আর কি চাওয়ার আছে, আর কি পাওয়ার আছে? আল্লাহ আমাদের চাহিদার ঊর্ধ্বে আপনি দিচ্ছেন, আমাদের চিন্তার ঊর্ধ্বে আপনি দিচ্ছেন। মেরে মাতার এরপরে আল্লাহ আরো নিয়ামত দিবেন, আরো দিবেন, আরো দিবেন। দিতে দিতে মেরে মাতারাম বড় নিয়ামত হবে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ জান্নাতীদেরকে এলান করে দিবেন, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা। আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আর কোনদিন নারাজ হব না। বিভিন্ন ধরনের এলান হবে, তোমাদেরকে সুস্থতা দেওয়া হয়েছে, আর কোনদিন অসুস্থ হবে না। তোমাদেরকে জবানি দেওয়া হয়েছে, আর কোনদিন বৃদ্ধ হবে না। তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, আর কোনদিন মৃত্যু আসবে না। তোমাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি দেওয়া হয়েছে, আর কোনদিন পেরেশানি আসবে না। মেরে মুহতারাম, তো দুনিয়া ইমান বানানোর জায়গা, আখিরাতে দেখবে, আখিরাতে সবকিছু দেখার পরে মজবুত তার দিলের মধ্যে দৃঢ়তা আসে যাবে। হ্যাঁ, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলি সম্বন্ধে তার দৃঢ় বিশ্বাস তৈরি হবে। এত মজবুত ইমান, এত মজবুত শক্তি, আর দেখা চোখে দেখি ফেলছে, বলবে আল্লাহ রাব্বির জিউন, তাই আল্লাহ আবার পাঠাইবেন, আবার পাঠাইবেন। কোথায়? দুনিয়াতে। কেন? দুনিয়াতে তো ইমান আনতে হবে। এখানে দেখলেও তো কাজ হবে না, এখানে বিশ্বাস করলেও কাজ হবে না, এখানে দৃঢ়তা আসলেও কাজ হবে না। আবার মেরে মুহতারাম, যখন জান্নাতীরা জান্নাতের দিকে রওনা করবে, তখন যাদের ইমান নাই তারা বলবে এই কথা, একটু আস্তে আস্তে যান, আমরাও আপনাদের পিছনে পিছনে যাই। আমরা একটু নূর দিয়ে, একটু আলো দিয়ে, দুনিয়াতে তো ব্যবস্থা আছে, একজনের আলো দিয়ে আরেকজনে যাবার, একজনের বাতি দিয়ে 10 জনে যাওয়ার, একজনের বাতি দিয়ে 100 জনে যাওয়ার, একটা গাড়ির আলো দিয়ে আরো 5টা গাড়ি চলার ব্যবস্থা আছে। মেরে মাতারাম, সেখানে একজনের ইমানের নূর আর তাহারও কাজ হবে না, তারই কাজ হবে। বলবে একটু আস্তে আস্তে যান, একটু আমাদেরকে নিয়ে যান।
তো মেরে মুহতারাম, সেখানে এই কথা বলা হবে, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে যাও, এখান থেকে নিয়ে আসো, আমরা তো জায়গা থেকে নিয়ে আসি, তোমরাও আনতে হবে ওই জায়গা যাও। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে যাও, সেখান থেকে নিয়ে আসো। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, মেরে মুহতারাম, পর্দা পড়ে যাবে, আর সামনে আগানোর শক্তি হবে না। এই জন্য আল্লাহ দুনিয়ার পেটটাকে বানাইছেন দুইটা জিনিস অর্জন করার জন্য। এখানে যতটুকু হবে অতটুকু, এরপরে যে হায়াত, এরপরে যে মেরে মুহতারাম আখিরাত, আখিরাতে না ঈমান বানানোর সুযোগ আছে, না আমল বানানোর সুযোগ আছে। সেখানে যদি কুঠিবার সুবহানাল্লাহ পড়ে কিচ্ছু পাবে না, সেখানে যদি কুঠিবার আল্লাহু আকবার বলে কিচ্ছু পাবে না, সেখানে যদি কুঠিবার সুবহানাল্লাহ পড়ে কিচ্ছু পাবে না। হ্যাঁ, দুনিয়াতে একবার করছে, আমরা ওই মিজানের পাল্লাতে আল্লাহ নেট দিয়ে পুরে দিবে। আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, এই ধরনের তাসবিহ পড়ছে, আল্লাহ নেট দিয়ে পুরাই দিবে। কোন আমলে মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গালিবান এই দুটোর ব্যাপারে আছে, তামরাআনু মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা নেট দিয়ে পুরাই দিবে। মেরে মুহতারাম, নেট এমন জিনিস দুনিয়াতে অর্জন করার বড় সুযোগ, ঈমান বানানোর বড় সুযোগ, আমল দিয়ে মেরে মুহতারাম আমল নামাকে পুরানোর বড় সুযোগ। কিন্তু যখন নিঃশ্বাস বাহির হয়ে যাবে, দুনিয়ার এই পেট থেকে বাহির হয়ে যাবে, আর কোন সুযোগ নাই। যেরকম মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আর কোন সুযোগ নাই, দুনিয়া থেকে যাওয়ার পরেও আর কোন সুযোগ নেই। মেরে মুহতারাম, বলে দুনিয়াতে আসছি, দুনিয়াতেই তো বানিয়ে নিবে, অসুবিধা কি? বলবে না, অনেক বাধা আছে দুনিয়াতে, ঈমান বানানোর জন্য বাধা আছে। বাধা যখন থাকে তখন হুঁশিয়ার হইতে হয়, হুঁশিয়ারি ছাড়া বাধায় ক্ষতি করে ফেলে, আর যদি হুঁশিয়ার হয় তখন বাধায় ক্ষতি করতে পারে না। মেরে মুহতারাম, মানে নৌকার সামনে কচুরি বসছে, বলে কচুরি চড়াই দিলেই তো নৌকা চলবে, না চড়াইলে তো আর চলবে না। তখন মাঝি হুঁশিয়ার হয়, আরেকজনকে লাগাই দেয়, তবে তোমার আমার নৌকার সামনে যেগুলি পড়ে এগুলি সরাই দাও, আমি আমার গতিতে চলি। মেরে মুহতারাম, দুনিয়াতে ঈমান বানানোর জন্য বাধা আছে, আমল বানানোর জন্য বাধা আছে। বাধা কি? এক নম্বর হচ্ছে নফস, আমার ভিতরের একটা মেরে মুহতারাম আমার দুশমন বলতে চাই, এই দুশমনটা আমার জন্য খুব বাধা, আমাকে নেকের দিকে আগে বাড়তে দেয় না, আল্লাহর হুকুম পুরা করতে দেয় না, আখিরাতের তৈরি করতে দেয় না, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে দেয় না। মেরে মুহতারাম, এখন যে হুঁশিয়ার, যে চিনছে, যে চোরকে চিনছে, চোরে আর চুরি করতে পারবে না। আমার পাশে বসি আছে, এ তো এখন আমার পকেটে হাত দিবে, তার চোরে বুঝছে যে আমারও চিনছে, তখন আর চোরে কি হাত দিবে? কেন? আমার চিনি ফেলছে। মেরে মুহতারাম, যে নফসকে চিনছে, এর নফস তার ক্ষতি করতে পারে না, বরং নফসকে সে তৈয়ার করে, বলে না তুমি আমার দুশ্মনী করে কি লাভ, তুমি আমার পক্ষে হয়ে যাও। তখন মেহনত করে তার বিপরীত চলে, আল্লাহর হুকুম পুরা করে তার খেলাফ চলে, নফসকে তৈয়ার করতেছে। আস্তে আস্তে নফস এখন শুধরাইতেছে, মানে এখন আর এত বাধা দেয় না, এখন নেক কাম করতে গেলে সে তার বাধা দেয় না, আর ব্যক্তি তার ইমানি শক্তিতে নেকের দিকে আগে বাড়ে যায়। মেরে মুহতারাম, যেহেতু ইমান শক্তিশালী হয়েছে, তখন আর নফসের শক্তি কাজ হয় না। এই জন্য নফসের একটা দুশ্মন, এটাকে চিনতে হয়, এটা আমার দুশ্মন, এটা আমার ক্ষতি করে, এটাকে আমি ক্ষতি করতে দিব না। এটা কি ক্ষতি করবে? আল্লাহর হুকুম পুরা করতে দিবে না।
দিনের দিকে আগে বাড়তে দিবে না, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে দিবে না, ঈমান আমল বানাইতে দিবে না। মেরে মাতারাম, দ্বিতীয় আরেকটা দুশ্মন আছে। এই দুশ্মন আমার জন্য বড় ক্ষতিকর, এই দুশ্মন আমার খুব ক্ষতি করে। এটা হচ্ছে শয়তান। আল্লাহ শয়তানকে কত বড় দয়ালু আল্লাহ! এই আল্লাহ শয়তানকে চিনেই দিছেন। এই শয়তান, সে আমার হুকুম পুরা না করি, সে আমার থেকে বিতাড়িত হয়েছে। যেই তার কথা মতো চলবে, সেও বিতাড়িত হবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বারবার, একবার দুইবার না, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে চিনাইবার জন্য, মানুষকে তার থেকে মেরে মহতারাম বাঁচাইবার জন্য, কত বড় দয়ালু আল্লাহ! মেরে মহতারাম তাকে চিনাই দিছে। ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন, ইন্না শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া। মেরে মহতারাম, শয়তানের অবস্থা আল্লাহ, যে শয়তান আল্লাহর সাথে কি বেরিয়ে আসছে, এটা পর্যন্ত আল্লাহ বলে দিচ্ছে। শয়তান এই কথা বলে আসো, আমি আর আপনার বান্দাদেরকে ছাড়বো না, আমি সব দিকে তাদেরকে দেখে ছাড়বো। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি সব দিক দিয়ে চেষ্টা করব, সামনের দিকে আসবো, তাকে আপনার সাথে সম্পর্ক করতে দিব না, আপনাকে চিনতে দিব না, আপনার সাথে সম্পর্ক বাড়াইতে দিব না। পিছনের দিক দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, কোনখান দিয়ে আপনাকে ধরবে সে, আমি সব দিক দিয়ে চেষ্টা করব। এতটুকু পর্যন্ত আল্লাহ মানুষকে সতর্ক করে দিয়েছেন, শয়তানকে চিনাই দিয়েছেন। মেরে মাতারাম, আল্লাহ কত বড় দয়ালু! শয়তানের তফসিলি অবস্থা আল্লাহ কি বলছেন, সে কি বলছে, আল্লাহ তাকে কি হুকুম দিয়েছিলেন, সে কিভাবে হুকুম লঙ্ঘন করছে, কি বলি লঙ্ঘন করছে, কি বলি এই হুকুমকে উপেক্ষা করছে, এতটুকু পর্যন্ত বান্দাকে বারবার, এবং সে কি কি করে, তার কাম কি কি, কিভাবে মানুষকে গুমরাহ করে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। মেরে মুহতারাম, এতটুকু পর্যন্ত আল্লাহ মানুষকে সতর্ক করে। কত বড় দয়ালু আল্লাহ, কত বড় রহমান আল্লাহ, কত বড় রহিম, কত বড় করিম জাত। মেরে মুহতারাম, এর সাথে সাথে আরেকটা দুশ্মন হচ্ছে দুনিয়া। মেরে মুহতারাম, দুনিয়ার দুশ্মনী তো আর সীমা নাই। দুনিয়া কত ভাবে মানুষকে নষ্ট করতে চায়, কত ভাবে তার দিকে আকৃষ্ট করতে চায়, কত ভাবে মানুষকে ধোঁকা দিতে চায়। মেরে মাতারাম, জমিনের এক টাকা, জমিনের এক চাহিদা, দোকানের এক চাহিদা, বাগানের এক চাহিদা, ফ্যাক্টরির এক চাহিদা, আমাকে নাও কাম হবে। দোকানে বলে আমাকে নাও, তোমার সব হয়ে যাবে। চাকরি বলে আমাকে নাও, তোমার সব হয়ে যাবে। জমিনে বলে আমাকে নাও, তোমার সব হয়ে যাবে। তোমার বাড়ি লাগবে, আমাকে নাও, বাড়ি হয়ে যাবে। গাড়ি লাগবে, আমাকে নাও, গাড়ি হয়ে যাবে। সুস্থ পরেশানি মুক্ত জিন্দিগি যাবে, আমাকে না হয়ে যাবে। মেরে মাতারাম, অথচ তার মধ্যে কি শক্তি আছে? মেরে মাতারাম, একজন ভিক্ষুক আরেকজনকে বলতেছে তোমার কত টাকা লাগবে, কোটি টাকা, আমাকে কাছে দেবো, আমি দিয়ে দিন। তো ভিক্ষুককে এটা বলবে যে আমার কোটি টাকা দিতে পারবে। ভিক্ষুক বলবে আমিও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক, তুমি আমাকে কি দিবা? তুমি আমার কি উপকার করতে পারবে? আমিও মানুষের কাছে চাইতেছি, তুমিও মানুষের কাছে চাইতেছ, আবার কিনে বলতেছি তোমার কত টাকা লাগে। মেরে মোহতারাম, যেই জমিন আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই বাগান আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই দোকান আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই সাগর আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই পানি আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই বাতাস আল্লাহর হুকুমের মুখাপেক্ষি, যেই এক একটা মাখলুক খালিক কুল্লি শাই, আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর কুদরতে, পরিচালনাও আল্লাহর কুদরতে, এক জাররা পরিমাণও কোন পরিবর্তন হইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এক জাররা পরিমাণও উপকার অপকার করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু তার দাওয়াত কি, তার চাহিদা কি, তার বলা কি,
कोई বলে না তো। मेरे मोहतरम জবানে না বললো, জবানে হালে বলতেছে আমাকে নাও কাম হবে, আমাকে নাও কাম হবে, আমাকে নাও সব হবে। मेरे मोहतरम কত আকলের আকল ওয়ালার আকলকে খতম করে দিছে, কত বুদ্ধি ওয়ালার বুদ্ধিকে নিয়ে নিছে, কত বাহাদুরের বাহাদুরকে নিয়ে নিছে, কত জওয়ানের জওয়ানিকে নিয়ে নিছে, কত मेरे मोहतरम माल वालार मालके নিয়ে নিছে। সব মিলা একবারে যখন নিঃশক্তি হয়ে গেছে, আর কিছু নাই, তখন বলে যা, এখন আর আমার কোনো কাম নাই, আমার তোমাকে দিয়ে আমার কিছু হবে না, না একটা কিছু উঠাইতে পারবা, না আমার কিছু করতে পারবা। লম্বা হয়ে শুয়ে রয়েছে, না হাত বাড়াইতে পারতেছে, না পাও বাড়াইতে পারতেছে, না কিছু করতে পারতেছে। এখন কি দুনিয়া কাছে আছে? না, ভাবি গেছে। বলে না, তোমাকে দিয়ে আমার কিছু হবে না, আমি আরেকজনকে ধোকা দেওয়ার জন্য যাইতেছি। তো আব্বাকে দাদাকে ধোকা দিছে আব্বা, এরপরে দাদার থেকে আব্বার কাছে আসছে, আব্বাকে ধোকা দিয়ে কার কাছে যাবে? ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়েকে ধোকা দিয়ে কার কাছে যাবে? নাতি নাতিনদের কাছে যাবে। এইভাবে সিলসিলা আবার তার ধোকাই তা। मेरे मोहतरम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मिसाल দিয়ে দিয়ে বুঝাইতে বলে, তিন ভাই, একজনের তিন ভাই, প্রথম ভাইকে ডাকছে, বাকি বলে ভাই তুমি আমার কি করবা, কি উপকার করবা, মৃত্যুর পরে আমার কি কাজে আসতো? বলে না 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 না, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে, মৃত্যুর সাথে সাথে আমি ভাবি যাব, আমি তোমার কোনো কাজে আসিনি। দ্বিতীয় ভাইকে ডাকছে, ভাই কঠিন মুহূর্তে তুমি আমার কি কাজে আসবে, কি করবো? হ্যাঁ এতটুকু করবো, তুমি মরে গেলে তোমার রাস্তাকে ঢাকে রাখবো, তোমার জন্য মাটি খনন করবো, যেহেতু উপরে থাকবে পচা গলা, মানুষ বসবাস করতে পারবে না। এতটুকু বলেন নাই, এতটুকু বলে আমি তোমার জন্য কবর খুঁজব। দ্বিতীয় হিসেবে তোমার জন্য কাপড় ব্যবস্থা করি, কাপড়ের ব্যবস্থা করি, তোমার জন্য নামাজ পড়বো, তোমাকে কবরে রাখি আসবো, এরপর কিছুদিন তোমার প্রশংসা বা তোমার অবস্থাগুলি আলোচনা করবো, এরপরে ভুলে যাবে, এরপরে আর নাই। তৃতীয় ভাইকে ডাকছে, ডাকে বলে ভাই এই কঠিন মুহূর্তে তুমি আমার কি করবে? মেরে মোহতারাম বলে যে আমি কি তোমার সাথে দুনিয়াতেও আছি, মৃত্যুর সময় তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে সাথে আছি, মৃত্যুর সময় তোমার উপকার করব, মৃত্যুর পরেও আমি তোমার সাথে আছি, কবরে তোমার সাথে থাকবো, ময়দানে হাসরে তোমার সাথে থাকবো, হিসাবের সময় তোমার নেকের পাল্লাটা আমি ঝুঁকাই দিই, এরপরে পরিসরাত বীজ দিয়ে পার করে দেব, এরপরে জান্নাতে পৌঁছাই দেব। নেকামেন মেরে মোহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাই সবচেয়ে পছন্দ নেই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ তৃতীয় ভাই তো আছে, এই দুনিয়াতে তো সবাই আছে, আত্মীয়দের আছে, আপনজন আছে, পাড়া প্রতিবেশী আছে, দোস্ত আহবাব আছে, জান পাহচান আছে, দেশবাসী আছে, কিন্তু মৃত্যুর সময় তো কেউ থাকবে না, কে উপকার করবে, কে আমার সাথে থাকবে? মৃত্যুর পরে কে সাথে থাকবে? না ছেলে আব্বার সাথে থাকে, না আব্বা ছেলের সাথে থাকে। অথচ আব্বা ছেলেকে কত মহব্বত করে, ছেলে আব্বাকে কত সম্মান এবং মহব্বত করে, কিন্তু না, কেউ কাহার জন্য কখনো তৈরি হয় না। এমন কোন মেরে মোহতারাম মেসাল দুনিয়াতে নাই যে আব্বার সাথে ছেলে আব্বার মহব্বতে কবরে যাই, কবরে বাসী হয়েছে। মেরে মোহতারাম না, আমি তো সব মানে কবরে তোমার সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই তো তোমার নেকামো। দ্বিতীয় ভাইয়ের কথা যেটা বলা হয়েছে তোমার আত্মীয় দর আপনজন, প্রথম ভাইয়ের কথা যেটা বলা হয়েছে এটা তোমার দুনিয়া।
তো মেরে মোহতারাম, দুনিয়াও মানুষকে আকৃষ্ট করে, ডাকে আমাকে দাও, দোকান বাজে আমাকে নাও, হয়ে যাবে। মেরে মোহতারাম, ফ্যাক্টরি বাজে আমাকে নাও, হয়ে যাবে। জমিন বাজে আমাকে নাও, হয়ে যাবে। বাগান বাজে আমাকে নাও, হয়ে যাবে। মেরে মোহতারাম, আল্লাহ তার মোকাবিলায় এক দাওয়াত, আল্লাহ এক দাওয়াত পাঠাইছে মানুষকে এই ধোকাগুলি থেকে বাঁচাইতে। আরো অনেক ধোকা আছে, পরিবেশ ধোকা, আরো কত ধোকা যে আছে। এই সব ধোকাকে বাঁচাইতে আল্লাহ দুইটা বড় নিয়ামত দিচ্ছে। লাখো কোটি নিয়ামত তো মানুষের মধ্যে আছে, কোটি কোটি নিয়ামত মানুষের। মেরে মোহতারাম, তার মধ্যে বড় বড় দুইটা নিয়ামত দিচ্ছেন, দুইটা হেদায়তের রাস্তা দিচ্ছেন, হেদায়তের সামান দিচ্ছেন, হেদায়তের নিয়ামত দিচ্ছেন, যাতে মানুষ গুমরাহি থেকে বাঁচতে পারে, নফসের ধোকা থেকে বাঁচতে পারে, শয়তানের ধোকা থেকে বাঁচতে পারে, দুনিয়ার ধোকা থেকে বাঁচতে পারে, পরিবেশের ধোকা থেকে বাঁচতে পারে, মালের ধোকা থেকে বাঁচতে পারে, বিভিন্ন ধোকা থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ দুইটা বড় নিয়ামত দিচ্ছে। একটা দিচ্ছেন আসমান থেকে, আরেকটা দিচ্ছেন জমিন থেকে। জমিন থেকে তো কোটি কোটি নিয়ামত দেন। এই যে ধান গাছ হইতেছে, এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহ পাকের ihsan, দয়া। গাছের থেকে ফল হইতে, ফলের থেকে গাছ হইতেছে। নারকেল থেকে নারকেল গাছ হয় না, ফলের থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, মুরগি থেকে ডিম হয়, ডিম থেকে মুরগি হয়, গরু থেকে বাচ্চা হয়, আবার বাচ্চা থেকে বাচ্চা হয়। এত নিয়ামতের পরেও মেরে মোহতারাম, আল্লাহ বিশেষ দুইটা নিয়ামত দিচ্ছে। তার মধ্যে একটা নিয়ামত আসমান থেকে পাঠাইছেন। মেরে মোহতারাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন পাঠাইছেন, হেদায়েতের কিতাব পাঠাইছেন, যে কোরআন দুনিয়ার অবস্থাকে ব্যাখ্যা করে দিচ্ছেন। দুনিয়ার এই অবস্থা, দুনিয়ার এই অবস্থা, আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই কুদরত, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহ পাকের এই শক্তি, আল্লাহ পাকের এই সিফাত, আসমাউল হুসনা, আল্লাহ পাকের এত সুন্দর সুন্দর নাম, এত সিফাতি নাম, আল্লাহর এত গুণ, আল্লাহর এত শক্তি, আল্লাহর এত ক্ষমতা। মেরে মোহতারাম, কোরআন আল্লাহ পাকের বিশ্বাস, আল্লাহ পাকের সমস্ত কুদরতকে, আল্লাহ পাকের সমস্ত সিফাতকে বর্ণনা করছেন, আল্লাহ পাকের ihsan আর দয়াকে বর্ণনা করছেন। যে কিভাবে আল্লাহ মানুষকে পয়দা করছেন, মানুষের জন্য কি কি নিয়ামত। তোমরা সাগরে চলো, চলার পরে আবার কিনারায় আনে কে? আল্লাহ। মেরে মোহতারাম, সাগর সাগর, কোনো কিনারা নাই, আবার আল্লাহ মেহেরবানি করে আবার কিনারায় পৌঁছাই দেয়। বাতাসে উঠতেছে ট্রেনে, কি ক্ষমতা আছে, কি শক্তি আছে। মেরে মোহতারাম, এত ভারী জিনিসটাকে এইভাবে দ্রুত চালাইতে পারে আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। মানুষের ব্রেন আল্লাহর কুদরত, মানুষের চিন্তাধারা আল্লাহর কুদরত। মেরে মোহতারাম, এই সব কিছুর উপরে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন, কোরআন নাযিল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাই আথারের মধ্যে, পবিত্র সিনার মধ্যে সমস্ত নবীদের জিনিস তার দান। মেরে মোহতারাম, যে সিনাকে আল্লাহ জমজমের পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করছে, এত এত মেরে মোহতারাম মজবুত সিনা, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের সরদার বানাইছেন, ওই সিনার মধ্যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করছেন। ইকরা পড়েন, এই কোরআন আল্লাহ হেদায়েতের কিতাব হিসেবে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহ এক নিয়ামত দিয়েছে। যে কোরআনের মধ্যে হেদায়েতের সব রাস্তা খুলে দিয়েছেন। তুমি শক্তি দিয়ে অহংকার করবা, ফেরাউনের থেকে তোমার শক্তি বেশি না, মানে ফেরাউনের থেকে তোমার ক্ষমতা বেশি না। শক্তি দিয়ে অহংকার করবে, ওই হাত থেকে তোমার শক্তি বেশি না। চিন্তাধারা দিয়ে, টেকনোলজি দিয়ে তুমি ইয়া করবে। আর কওমে সামূদ, তাদের এরকম বাগান দিয়ে এক এক মানে কওমের ঘটনা
আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন তাদেরকে কিভাবে ধরছেন, আল্লাহকে মাননেওয়ালাদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করছে, কিভাবে বাঁচাইছে। ফেরাউন ধরতে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কোন ব্যবস্থা নাই, এদিকে সাগর, ওইদিকে ফেরাউনের সমস্ত লস্কর, তাদের হাতে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত অস্ত্র, সমস্ত টেকনোলজি, সমস্ত কিছু তাদের হাতে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কি আছে? হ্যাঁ, আছে একটা আল্লাহর কুদরতি লাঠি। মেরে মাতারাম, লাঠি আর কি করবে? লাঠি একটা, কওম এত বড়, কত লক্ষ, মেরে মাতারাম সব ধরা পড়ে যাবে। ইন্না আল্লাহ মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনো না, আমি নিজে আসি নাই, আল্লাহর হুকুমে আসছি। আল্লাহ কখনো ধ্বংস করার জন্য হুকুম দেন না, আল্লাহর নিজাম নাই, হুকুম দিবেন আর হুকুম পুরা করবে, আল্লাহ ধ্বংস করে দিবেন না, না, আল্লাহর নিজাম নাই এটা। আল্লাহর হুকুমের মধ্যে মেরে মুহতারাম কামিয়াবি, আল্লাহর হুকুমের মধ্যে সফলতা, আল্লাহর হুকুমের মধ্যে ইজ্জত, আল্লাহর হুকুমের মধ্যে জিন্দেগীর সফলতা। মেরে মুহতারাম, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করছেন ইজরি, লাঠি মারেন। কোথায়? বিআসাতাল বাহর, সাগরে মারেন, বাহর, সাগরে মারেন। সাগরে মারলে কি হবে? পানি তো, পানিতে যদি 100 বারে মারে, পানিতে কিছু আবার বেশি হয়ে যায়। মেরে দাঁড়ান, পানি একটু নিচে নামতে পারে, একটু খালি হইতে পারে, কিন্তু আবার সাথে সাথে ভরে যায়। কিন্তু আল্লাহর মেরে হুকুম, হুকুমের সাথে আল্লাহর কুদরত, হুকুমের সাথে আল্লাহর ওয়াদা, ওয়াদার সাথে আল্লাহর কুদরত। মেরে মাতারাম, হুকুমের সাথে কি ওয়াদা? নামাজের সাথে ওয়াদা রিজিকের, তাকওয়ার সাথে ওয়াদা রিজিকের, তাওয়াক্কুলের সাথে ওয়াদা রিজিকের, ইস্তিগফারের সাথে ওয়াদা আল্লাহ রিজিকের। তো আল্লাহ হুকুম করছেন, ইজরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকাতিন কাত-তাউদিল আযীম। বাস সাগর রাস্তা হয়ে গেছে। মেরে মাতারাম, একটা হয়ে তো চলতে দেবে না, বেশি, তাদের জন্য সহজ হয়ে গেছে, রাস্তা চলে গেছে, পার হয়ে গেছে। মেরে মাতারাম, এখন পার হয়েছে, সেখানে তো খাদ্যের দরকার, আবার সেখানে কাপড় চোপড়ের দরকার। কাপড় চোপড় যা আছে পুরান হয়ে তো কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে, অকেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলে না, আল্লাহর কুদরতে যেরকম নষ্ট থেকে আবার নতুন করে কেনার ব্যবস্থা করতে পারেন, আল্লাহর কুদরতে নষ্ট না হইতেও দিতে পারে। বলে না, একদিন 2 দিন না, লম্বা সময় ময়দানে তিহের মধ্যে রয়েছে বনী ইসরাঈলের, তাদের ওই পোশাকে রয়ে গেছে, নষ্টই হয়নি। খানা আসমান থেকে আসছে, ওয়ানজালনা আলাইহিম মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া আসমান থেকে আসছে। তো মেরে মুহতারাম, কোরআনে পাকের মধ্যে আল্লাহর পাকারের অবস্থাও তাফসীরে বলছেন, আল্লাহর কুদরতের অবস্থাও তাফসীরে বলছেন, মাননেওয়ালাদের অবস্থাও তাফসীরে বলছেন, না মাননেওয়ালাদের অবস্থাও বিস্তারিত বলছেন। মেরে মুহতারাম, এরপরে সবগুলিকে, কোরআনকে জিন্দেগি থেকে দেখাই দেওয়ার জন্যই তো একটা ব্যবস্থা লাগবে। আল্লাহ এই ব্যবস্থাটাকে কত বড় কলমা দিয়ে, কত বড় শব্দ দিয়ে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মুমিনদের উপর দয়া করছে। মেরে মুহতারাম, যেহেতু এই দয়াকে মুমিনরা গ্রহণ করছেন, এই দয়া দিয়ে কাম করছেন, এই দয়ার কদর করছেন, এই দয়ার ইজ্জত করছেন, এই দয়াকে কাজে লাগাইছেন। মেরে মুহতারাম, মুমিনরা কাজে লাগাইছেন আল্লাহ পাকের দয়াকে, আল্লাহ নবী পাঠাইছেন। বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মানুষের থেকেই নবী পাঠাইছে, ফেরেশতা পাঠান নাই, মানুষ। মেরে মুহতারাম, যার পয়দাও মানুষের মাঝে হয়েছে, যিনি বড় মানুষের মাঝে হয়েছেন, যার বিস্তারিত অবস্থা মানুষ দেখছে, তিনি কত আমানতদার এটাও তো দেখছেন।
তিনি কত সত্যবাদী এটাও দেখছেন, তিনি কত আখলাকি এটাও দেখছেন। নবুয়তের আগে বিস্তারিত অবস্থা দেখছেন। মেরে মুহতারাম, আল্লাহ দেখাইছেন, এমন না যে আল্লাহ দেখান নাই, দেখাইছেন। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কাফেলা মক্কা থেকে রওনা করছে। আপনজনের মধ্যে আপনজনের সাথে আছে, একটু বয়স হয়েছে, একটু এখন যাওয়ার মতো বয়স হয়েছে, তিনি রওনা দিচ্ছেন। এবার আমাদের সাথে মুখের সামনে চলেন, সেখানে ব্যবসার জন্য আমরা যাই, আমাদের সাথে চলেন, আপনার তো এই বয়স হয়েছে। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে গেছেন। তো তাদের অবস্থা ছিল, প্রত্যেকবার যাইতেই একটা জায়গায় তারা একটু সময় থাকতেন, কারণ লম্বা সফর, একটু সময় সেখানে মানে সাওয়ারীদেরকে ঘাস ইত্যাদি খাওয়াইতে হয় এবং নিজেও একটু ক্লান্তি দূর করতে হয়। তো প্রত্যেকবারে ওখানে থাকেন। এবারও গেছেন, যাওয়ার পরে অন্যান্য বারের মতো সবাই তাদের সাওয়ারীগুলিকে ঘাস খাওয়াইতে নিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে ঘাস খাওয়াইতে নিচ্ছেন। গেছেন, যাওয়ার পরে সবাই তো জানেন যে যখন রৌদ্র উত্তপ্ত হয়, রৌদ্রের মানে প্রখরতা বাড়ে, রৌদ্রের গরম বাড়ে, তখন সবাই মেরে মুহতারাম আসে গাছের ছায়ার নিচে বসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের তো এইভাবে সফর হয় নাই, তিনি ওইদিকে আর খেয়াল করেন নাই, অথবা আস্তে ধীরে আসছেন। আসে দেখেন যে গাছের ছায়ার নিচে আর জায়গা না। তো কি করবেন, এখন রৌদ্রেই বসতে হয়েছে, গাছের ছায়ার নিচে জায়গা নেই, কি করবেন? তো রৌদ্রে বসছেন। মেরে মুহতারাম, বসার সাথে সাথে সবাই দেখতেছেন ওই গাছের ডালটা, গাছটা ওই দিক থেকে সরে একবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আসে ছায়া করতে। মেরে মুহতারাম, এটা শুধু ওরা দেখছেন, এই এক ঘটনাই হয়েছে তা না। একজনকে দাওয়াত দিচ্ছেন, তুমি কলমা পড়ো। আমি, আপনি যে আল্লাহর নবী, আপনার সাক্ষী কি? সেখানে কেউ নাই, কে সাক্ষী দিবে? তুমি সাক্ষী চাইতেছ? হ্যাঁ, সাক্ষী আছে আমার কাছে। মেরে মুহতারাম, মাঠের অপর প্রান্তে একটা গাছ, সেখানে অনেক দূর, মাঠের অপর প্রান্তে গাছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো আমার কাছে আমার কথার সাক্ষী চাইতেছে, আমার নবুয়তের সাক্ষী চাইতেছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাথে আমার নবী, আমি যে নবী, আমি তো তাকে দাওয়াত দিছি, আল্লাহ যে আমাকে পাঠাইছেন, আল্লাহকে আমাকে নবী এবং রাসূল করে পাঠাইছেন, এই সাক্ষী চাইতেছে। মেরে মুহতারাম, হাদিসে পাকের মধ্যে আসছে ওই গাছ সেখান থেকে উঠিয়েও আসতে পারতেন। আল্লাহর কুদরত কি ক্ষমতা রাখে না? উড়িয়ে চলে আসতে পারতেন না, একবারে জমিনকে ফাটতে ফাটতে পারতে পারতে একবারে সামনে চলে আসছে, সামনে চলে আসছে। আসি শাহাদাত দিছে, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল। সাক্ষী দেওয়ার শেষ হয়ে গেছে, কাম পুরা হয়ে গেছে, আবার জমিন ফাটতে ফাটতে তার জায়গায় চলে গেছে। দেখছে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রমাণ করার জন্য আল্লাহ অনেক কুদরতকে জাহির করছে। আল্লাহ অনেক কুদরতকে জাহির করছেন। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয়দেরকে, আপনজনকে, যারা নিকটে, তাদেরকে আপনি কি করেন? দাওয়াত, তাদেরকে আল্লাহর বড়ত্বের কথা, আখিরাতের কথা, ইমানের কথা তাদেরকেও বলে, বিশেষভাবে হুকুম হয়েছে। মেরে মুহতারাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন, তুমি খানার ব্যবস্থা করো এবং সবাইকে দাওয়াত দাও, সবাই একত্রিত হোক, তাদেরকে একসাথে দাওয়াত দিই, যেহেতু আল্লাহ হুকুম করছেন। তো তিনি একটা বকরির পা পাকাইছেন এবং এক পেয়ালা পানির ব্যবস্থা করছেন। অথচ যাদেরকে দাওয়াত দিচ্ছেন, হাদিসে পাকের মধ্যে আসছে প্রত্যেকে একটা বকরি এক বেলা খাইবেন, একজন দুইজন না। হাদিসে পাকের মধ্যে আসছে প্রায় 69 জন জমা হয়েছে, প্রত্যেকে স্বাভাবিক ভাবে একটা বকরি একা খায়।
অথচ সবার জন্য একটা বকরির একটা পাও, বকরির 4 পাওয়ার মধ্যে একটা পাও, সামনের একটা পাও, এটাকে পাকাইছে। মেরে মোহতারাম, সবাই গালিবান 8-10 কেজি পানি একসাথে, তাদের জন্য 1 পেয়ালা পানির ব্যবস্থা করা। এখন খাইতে বসছে, খাইতে খাইতে তাদের ভোগ শেষ হয়ে গেছে, কিন্তু বকরির পাও শেষ হয়নি। তারা পান করতে করতে মেরে মোহতারাম সবার পিপাসা নিবারণ হয়েছে, কিন্তু পেয়ালার পানি শেষ হয়। একজন যার কপাল মন্দ, দেখিয়েও দেখে না, বুঝিয়েও বোঝে না, তখন নাই কি করবে, চেষ্টাও নাই কি করবে, বোঝারও চিন্তা নাই কি করবে, চিন্তাও নাই। আল্লাহ তো চিন্তা শক্তি দিচ্ছেন। আল্লাহ চিন্তা শক্তি দিচ্ছেন। মানে চিন্তা করি আল্লাহকে চিনবে, মানে কুদরত দেখি আল্লাহকে চিনবে। এই গাছপালা দেখি আল্লাহর কুদরত, আসমান আর জমিন আল্লাহর কুদরত, এই জন্য দেখি সে আল্লাহকে চিনবে। এটাকেও কাজে লাগায় না। আল্লাহ কোরআন পাঠাইছেন, এটাকেও কাজে লাগায় না। আল্লাহ নবী পাঠাইছেন, নবী দাওয়াত দিয়েছেন, তাও কাজে লাগায় না। আর কি করবে? তো সে বলতেছে, আজকের মতো নাউযুবিল্লাহ এত বড় জাদুঘর আর দেখি। কত বড় বদকিসমত হয়ে এই কথা বলতে পারে। তো মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসে গেছে। বসার পরে এখন সেখানে সবসময় যে খেদমত করে, একটু মেহমানদারি করা, এটা রেওয়াজ ছিল। মেহমানদারি, বড় পাদ্রী তো সবার মেহমানদারি করতো, এবারও মেহমানদারি। তো সে আসে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের মধ্যে এই নামের কোন ব্যক্তি আছেন? হ্যাঁ আছে। এর আগে কখনো জিজ্ঞাসা করেনি, এবার জিজ্ঞাসা করতেছেন, তোমাদের মধ্যে মুহাম্মদ নামে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে কোন ব্যক্তি আছে? বলে হ্যাঁ আছে। বলে তার আপনজন কেউ আছে? বলে হ্যাঁ আছে। খুব আপনজন আছে আমাদের কাফেলাতে, আমাদের জামাতের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে যাইতেছি, আছে। দেখো নিঃশ্বাস নবী, এনাকে আল্লাহ নবী বানাই পাঠাইছেন, উনি খাতামুন নবিয়্যিন। তোমরা দেখো নাই, আমি দেখছি। তোমাদের কাফেররা আসতেছিল, গাছ এনাকে ঝুঁকে সালাম করতেছিল, পাথর এনাকে সালাম করতেছিল। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছে। এনাকে সামনে নিয়ে আর যাইবা না, এখান থেকে ওনাকে আবার মক্কাতে পাঠাই দাও। তিনি শেষ নবী, ওনার অনেক শত্রু, এই শত্রু ওনাকে শেষ করে দিতে চাইবে, আল্লাহ না চাইলে পারবে না, কাজে ওনাকে দেশে পাঠায়। মেরে মুহতারাম, আল্লাহ তো বিভিন্ন কুদরত দিয়ে, বিভিন্ন অবস্থা দিয়েও নবীকে চিনাইছেন, কোরআন দিয়েও নবীকে চিনাইছেন। কত বড় করুণা! লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম। আল্লাহ কত বড় সুন্দর কলমা বলছেন, কত বড় নিয়ামতের কলমা বলছেন, শব্দ বলছেন মান্নাল্লাহ, আল্লাহ বড় দয়া করছেন। মেরে মুহতারাম, এই পানি কি আল্লাহর দয়া না? এই জমিন কি আল্লাহর দয়া না? এই আসমান কি আল্লাহর দয়া না? এই গাছপালা কি আল্লাহর দয়া না? এই সুন্দর শ্যামল সবুজ, এগুলি কি আল্লাহর দয়া না? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি কি আল্লাহর দয়া না? এই সব দয়ার ঊর্ধ্বে আল্লাহ নবী পাঠানো সবচেয়ে বড় দয়া। এই নবী জিন্দেগি দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তা আনছেন, এই নবী মেহনত দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায়, এই নবী কুরবানি দিয়ে, এই নবী কদম কদম দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় আনার মেহনত করবেন। এই জন্য সবচেয়ে বড় দয়া এই নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরে মুহতারাম যেরকম জাতকে দয়া হিসেবে, এরকম নবীর জিন্দেগি দয়া হিসেবে, নবীর ফিকির দয়া হিসেবে, নবীর মেহনত দয়া হিসেবে, নবীর কুরবানি দয়া হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম কত বড় সিনার মধ্যে উম্মতের দয়া, উম্মতের মুহাব্বত, উম্মতের উপরে দয়া। পাথর খাইয়াও উম্মতের কথা বলতেছেন, রক্ত ঝরায় উম্মতের কথা বলতেছেন, কদম উঠাইয়া উম্মতের কথা বলতেছেন।
মেরে মোহতারাম দাঁত ভাঙ্গিয়াও উন্নতের কথা, সারা রাত্র জাগিয়ে উন্নতের কথা বলতেছেন। বদরের রাত্র উন্নতের জন্য দোয়ারই রাত্র ছিল। আয় আল্লাহ, অল্প ছোট্ট একটা জমা, তাদের জন্য বলছেন, নিজের আত্মীয়দের জন্য না, উন্নতের একটা মাজমা, 313 জন বদরের মাজমা, বদরের ময়দানে। আয় আল্লাহ, এরা যদি শেষ হয়ে যায় আপনার জমিনে, আপনাকে সিজদা করার নিয়ামত কিভাবে থাকে? আল্লাহ এদের উপরে রহম করেন, এদের উপরে দয়া করেন, এদেরকে সাহায্য করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মেরে মুহতারাম, কাঁদার রাত্র, বদরের রাত্র, রক্ত ঝরানোর রাত্র, তায়েফের দিন। মেরে মুহতারাম, রক্ত ঝরানোর রাত্র, উহুদের দিন। রক্ত ঝরতে ঝরতে উন্নত, চোখের পানি পড়তে পড়তে উন্নত, কোরবানি দিতে দিতে উন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি কি জন্য? মেরে মুহতারাম, মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, মানুষ দুইটা নিয়ামতকে হাসিল করে, যে দুইটা নিয়ামত দুনিয়াতেই নিতে হবে, আখিরাতে কিছুই করা যাবে। ওটা হচ্ছে ঈমান আর এটা হচ্ছে আমাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মুহতারাম যেটা সবচেয়ে বেশি দরকারি, যেটা ছাড়া বাকি অকেজ, যেরকম রোহ সবচেয়ে দরকারি, রোহ ছাড়া যেরকম সবকিছু অকেজ, ঠিক তদ্রুপই ঈমান সবচেয়ে বেশি দরকারি, ঈমান ছাড়া সবকিছু অকেজ। যত দান খায়রাত করছে করে, মেরে মুহতারাম এগুলি আখিরাতে কোনো কাজে আসবে? তার ঈমান নাই, তার আখিরাতে কোনো কাজে আসবে না। মেরে মুহতারাম রোগীর সেবা করতেছে, ভালো কাম করতেছে, কিন্তু ঈমান না থাকার কারণে আখিরাতে কোনো কাজে আসবে। এই সব কিছুর বুনিয়াদ হচ্ছে ঈমান। এই ঈমানকে মেরে মুহতারাম, মানে ঈমান কিভাবে আসবে? হুজুর সাল্লাল্লাহু, ঈমানের জায়গা কোথায়? নবী সব বলিয়েও দিছেন, মেহনত করি এটার প্রমাণও দিয়ে দিচ্ছে। এইভাবে মেহনত করতে হয়, এই জায়গায় মেহনত করতে হয়, এই কলমা দিয়ে মেহনত করতে হয়। মেরে মুহতারাম, জমিনের আগাছা যেরকম ছেলে জানে না, ছেলে বুঝে না, এজন্য আব্বা শিখাই দেয়, বাবা যখন ধান বনিয়ে আসবা আবার 20 দিন পরে যাইতে হবে, সেখানে আগাছা বাঁচতে হবে, এইভাবে সার দিতে হবে, এইভাবে মেহনত করতে হবে, তারপরে এই জমিন থেকে তুমি কি পাইবা? ফায়দা পাইবা। আব্বা ছেলেকে শিখায়, ভাই ভাইকে শিখায়, মামু ভাগিনাকে শিখায়। মেরে মুহতারাম, নবীও উম্মতকে শিখাইছে ঈমান এইভাবে বানাইতে হবে। ঈমান এইভাবে মেহনত করলে আসল জায়গায় যাবে। মেরে মুহতারাম, আসল জায়গায় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। এই জন্য ফসল পাওয়ার জন্য, নতিজা পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হয়েছে মেহনত হইতে হবে, 2য় শর্ত হয়েছে সহি মেহনত হইতে হবে, 3য় শর্ত হয়েছে একাধারে মেহনত হইতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা পুরা করছে। মেহনত তো মেরে মুহতারাম পেটে পাথর বাঁধিয়েও মেহনত পুরা করছে, দাঁড়ে দাঁড়ে ফিরিয়েও মেহনত পুরা করছেন, শরীর থেকে রক্ত ঝরাইয়েও মেহনত পুরা করছেন। মেরে মুহতারাম, কোরবানির সীমা নাই, এত কোরবানি দিচ্ছেন, এত কোরবানি দিচ্ছেন। কোরবানি মেরে মুহতারাম না সকাল, না রাত্র, না বিকাল, না দিন, না রাত্র, না মদিনায় মক্কায় মুকাররমা, বলে না মদিনাতে পৌঁছে। মেরে মুহতারাম, সেখানে পাথর বাঁধতে হয়েছে, পাথর বাঁধছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির হক আদায় করছেন এবং আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে কোরবানি করছে, একাধারে করতে রয়েছে, ক্লান্তি নাই। মেরে মুহতারাম, ক্লান্তি মক্কার 13 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত পুরা করছে। মেরে মুহতারাম, জমিনে আগাছাকে দূর করার জন্য একটা তরতিব, দিলের জমিনের আগাছা দূর করার জন্য একটা তরতিব। মেরে মুহতারাম, দিলের জমিনের মধ্যে কত কঠিন কঠিন আগাছা হয়, বাতিলকে খতম করার জন্য আল্লাহর একটা নির্দিষ্ট তরতিব। সমস্ত নবীদেরকে আল্লাহ বাতিলকে খতম করার তরতিব দিয়ে পাঠিয়েছে। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলা,
আল্লাহর কুদরতের কথা বলা, আল্লাহর ক্ষমতার কথা বলা, আল্লাহ পাকের মেরে মুহতারাম হুকুমের কথা বলা, দ্বীনের কথা বলা, আখিরাতের তাফসীরি বর্ণনা মানুষের সামনে খুলে খুলে বলা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, উঠেন আপনি, ফাআনজির, মানুষকে আখিরাতের ভয় দেখান। আখিরাতের সম্বন্ধে তারা অজ্ঞ, তারা জানে না। কবরে কি হবে তারা জানে না, ময়দানে কি হবে, ময়দানে হাসরে কি হবে তারা জানে না, হিসাবের কত কঠিন অবস্থা হবে তারা জানে না, সিরাতের কত কঠিন অবস্থা হবে তারা জানে না। দোনোদিক দিয়ে লোহার আংটা লাগানো, যখন কাফের উঠবে আংটা ঢুকে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, কোন শক্তি নাই তাকে বাঁচানো। মেরে মুহতারাম, ঈমান দুর্বল, তবে ঈমান আছে কিন্তু আমল নাই। মেরে মুহতারাম, এক আংটা ঢুকতে বহু কষ্ট করে ছুঁড়ে সামনে চলে যাবে, আরেকটা আংটা ঢুকে যাবে, আবার ছিঁড়ে সামনে যাবে, আরেকটা আংটা ঢুকে যাবে। এইভাবে ক্ষত বিক্ষততার সাথে 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 কেউ কেউ পার হবে, আবার কেউ বিজয়ীর নামে পার হয়ে যাবে। তো মেরে মুহতারাম, আখিরাতের বর্ণনা নবীকে আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি আখিরাতের বর্ণনা, দাওয়াতের তরিকা, দাওয়াতের তরতিব, দাওয়াতের নিয়ম, বাতিল আসবে কখনো ফেরাউনের তরিকায়, বাতিল আসবে কখনো কারীনের তরিকায়, বাতিল আসবে কখনো নমরুদের তরিকায়, বাতিল আসবে কখনো হামানের তরিকায়, বাতিল আসবে কওমে আদের তরিকায়, বাতিল আসবে কওমে সামুদের তরিকায়। বিভিন্ন তরিকা বাতিল আসবে, কিন্তু এই বাতিলকে খতম করার জন্য ব্যবস্থা কি? বাতিলকে মানে খতম করার জন্য ব্যবস্থা ওটাই যেটা আল্লাহ ওই সময় ব্যবহার করছে। ওই সময় নবীকে দিয়ে দাওয়াতের তরিকাই ব্যবহার করছেন, তবে আপনি দাওয়াত দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লাঠি নিয়ে যাওয়ার জন্য বলেন নাই, তবে আপনি লাঠি নিয়ে যান। হুকুম দিয়েছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি যান, আপনার ভাইকে নিয়ে যান, ওনাকে নবী জানাইছি, দুজনেই যান। যাই কি করবেন? ইন্নাহু তাগা, সে বড় নাফরমান হয়ে গেছে, সে বড় আগে বাড়ি গেছে, তার মুখে দিয়ে কঠিন কঠিন কালমা বাহির হইতেছে। তা আপনি কি করবেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাকে নরম ভাষায় দাওয়াত দে। কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, দাওয়াতের এক শক্তি, দাওয়াতের এক নিয়ামত, দাওয়াতের এক হাতিয়ার দিয়ে পাঠাইছেন। ফিরআউনের কাছে হাতিয়ার, কারীনের কাছে এই হাতিয়ার দিয়ে পাঠাইছেন, নমরুদের কাছে এই হাতিয়ার, হামানের কাছে এই হাতিয়ার, আবু জাহলের কাছেও আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতের হাতিয়ার দিয়ে পাঠাইছে। মেরে মুহতারাম, দাওয়াতের হাতিয়ার যেরকম বাতিলকে খতম করে, বাহিরের বাতিলকে, ফিরআউনের বাতিলকে খতম করছে, কারীনের বাতিলকে খতম করছে, নমরুদের বাতিলকে খতম করছে, সমস্ত শক্তিশালী বাতিলকে খতম করছে। আল্লাহ জাল্লা শানুহু এই দাওয়াতকে দিলের জমিনের বাতিলকে খতম করার জন্য এক নিয়ামত হিসাবে নবীকে দিয়েছে। মানুষের দিলের ভিতরে কঠিন কঠিন বাতিল ঢুকে গেছে, 360টা মৃত্যুর বাতিল ঢুকে গেছে। এই বাতিলকে খতম করার জন্য এক নিয়ামত, দাওয়াতের নিয়ামত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই বাতিলকে দিলের জমিনে তো ঈমানের গাছ উঠবে, এখানে যদি জঙ্গল থাকে এই জঙ্গলকে পরিষ্কার করতে হবে। জঙ্গলকে পরিষ্কার করার জন্য দাওয়াত শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত শুরু করছে। মেরে মুহতারাম, যাকে তাকে দাওয়াত দিবেন, যেখানে সেখানে দাওয়াত দিবেন, মাজমাতে দাওয়াত দিবেন, ব্যক্তিকে দাওয়াত দিবেন, রাস্তায় রাস্তায় দাওয়াত দিবেন, তাবুতে তাবুতে দাওয়াত দিবেন, বাজারে হাটেও বাজারেও দাওয়াত দিবেন। মেরে মুহতারাম, তো দাওয়াত কি সবাই গ্রহণ করছেন? বলেন না, দাওয়াত উপেক্ষা করতে পারে, কিন্তু দাওয়াত ছাড়া যাইতে পারে না। দাওয়াত ছাড়ার জিনিস না, শুনে না তো হুজুর আর কত যাবো। হ্যাঁ,
নবী মেরে মোহতারাম মৃত্যু পর্যন্ত গেছেন, নবীর কাম হয়েছে যাওয়া। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত আপনি পাইছেন, মেরে মোহতারাম এইভাবে দাওয়াত দেন, ওই জিনিসেরই দাওয়াত দেন। আপনার পক্ষ থেকে অতিরিক্ত কিছু করা লাগবে না, যা আল্লাহর পক্ষ থেকে আসছে এটারই দাওয়াত যথেষ্ট। তো মেরে মোহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত শুরু করছে, কেমন কুরবানির সাথে শুরু করছে, কেমন দরদের সাথে শুরু করছে। দাওয়াত দরদের সাথে, দাওয়াত কুরবানির সাথে, দাওয়াত মহব্বতের সাথে, দাওয়াত নম্রতার সাথে। এসব সিফাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছে মেরে মোহতারাম। আর দাওয়াতের মধ্যে আল্লাহ শক্তি রাখছেন, এটা বাতিলকে খতম করে, বাতিলের জন্য হুজ্জত হয়, বাতিলের জন্য প্রমাণ হয়। দাওয়াত করছে, দাওয়াত কানে আসছে, দাওয়াত করছে, দাওয়াতের দুইটা পাশে, হয়তো গ্রহণ করবে, না হয় মোকাবেলায় আসবে। গ্রহণ করলে তো কিসমত ভালো, মোকাবেলায় আসবে আল্লাহর টাকা আসবে। মেরে মোহতারাম, আল্লাহ কত সুন্দর রাস্তা মানুষের জন্য দিচ্ছেন, নবীর মাধ্যমে দিচ্ছেন। দাওয়াতের দুই দিক, হয়তো গ্রহণ করবে বাঁচে যাবে, গ্রহণ করবে আল্লাহর মাহবুব হয়ে যাবে। মেরে মোহতারাম, গ্রহণ না করলে আল্লাহর পাকাল আসে যাবে। বলেন নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহির। আল্লাহ হককে বাতিলের উপরে মারেন, যেরকম আমরা একটাকে আরেকটার উপর মারি, একটা দিয়ে আরেকটাকে শেষ করার জন্য। কি বলে? এই জন্যই তো মারা হয়। লাঠিকে মারছে সাপের উপরে, কেন? সাপকে শেষ করার জন্য। লাঠিকে মারছে বাঘের উপরে, কেন? বাঘকে শেষ করার জন্য। লাঠিকে মারছে অমুক শত্রুর উপরে, কেন? শত্রুকে শেষ করার জন্য। আল্লাহ হককে বাতিলের উপরে মারেন কেন? বাতিলকে শেষ করার। মেরে মোহতারাম, কিন্তু বাতিলের শেষ তখনই হবে যখন হকের মেহনত সহি তরতিবে, সহি তরিকায়, কুরবানির সাথে একাধারে তুলতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন শক্তি বেরোইতে পারেন তাদের, মানে মেরে মোহতারাম কষ্ট দেওয়ার শক্তি শেষ হয়েছে নবীর দাওয়াতের মহব্বতের দাওয়াত করতে। তাদের কষ্ট দেওয়ার শক্তি শেষ হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন কষ্ট দিতেছে। সকালে দাঁড়ায় দাওয়াত দেওয়া শুরু করছে, তারা পাথর মারতেছে, তারা বালি মারতেছিল, তারা নাউযুবিল্লাহ থুতু মারতেছে। হাদিসে পাকের মধ্যে কত কঠিন কালিমা এটা। ফামিনহুম মান কাফালা ফি ওয়াজহিহি ওয়ামিনহুম মান হাসা আলাইহা তুরাব ওয়ামিনহুম মান সাব্বাহু। কেহ প্রথম কলমাটা, কেহ নাউযুবিল্লাহ থুতু মার। আমরা থুতু মারাতে প্রশ্নই আসে না, পাশে পেলেও তো খারাপ লাগে, আমার পাশে থুতু পেল, এই লোকটাকে বা এই ব্যক্তিটাকে, এই বাচ্চাটাকে কেউ আদব শিখায় না। মেরে মোহতারাম, ওই থুতু আমাদের নবী, যার চেহারা আসমানের চন্দ্রের চেয়ে, আসমানের সূর্য চেয়েও বেশি উঠত। আল্লাহ সমস্ত নবীদের হুকুম দিয়ে বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের সমস্ত সৌন্দর্য দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ারকে পয়দা করে। ওই নবীর চেহারা, তার মধ্যে থুতু পড়তেছে, তার মধ্যে বালি পড়তেছে, তার মধ্যে পাথর পড়তেছে, তার মধ্যে মেরে মোহতারাম কি ধরনের, তার ঘরের মধ্যে পচা বুড়ি রাখা হইতেছে, তার মানে গর্দানকে চাদর দিয়ে টানা হইতেছে। এই সবের উপরে মেরে মোহতারাম সকালে দাঁড়াইতো, সূর্য হাজি যাইতো, তারা কষ্ট দিতে দিতে বিরক্ত হইতো, তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের সাথে, মুহাব্বতের সাথে দাওয়াত দিতে বিরক্ত হইত, দিতেছেন। একদিন এক ছেলে আব্বাকে জিজ্ঞাসা করতেছে, আব্বা জান, প্রতিদিন দেখি এই ব্যক্তি সকালে দাঁড়ান, এইভাবে মানুষকে কি বলতেছে, আর মানুষ তাকে উপেক্ষা করতেছে, মানুষ তাকে গালি দিতেছে, মানুষ তাকে জাদুঘর বলতেছে, মানুষ তাকে জনক বলতেছে, মানুষ তাকে পাগল বলতেছে। মেরে মোহতারাম, মানুষ তাকে পাথর মারতেছে, মানুষ তাকে বালি মারতেছে, মানুষ তাকে আবর্জনা মারতেছে,
মানুষটাকে নাউযুবিল্লাহ থুতু মার। এই ব্যক্তি কে? আব্বা ছেলেকে পরিচয় দিতেছে, দেখেন পরিচয় কেমন। ইনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইনি ধর্ম ত্যাগ করছে, আসল ধর্ম থেকে বাহির হয়ে গেছে, এই জন্য মানুষ তাকে কষ্ট দিচ্ছে। মেরে মোহতারাম, সূর্য হারিয়ে যাইতো, পশ্চিম দিকে ঝুলিয়ে যাইতো, সবাই বিরক্ত হয়ে চলে যাইত। এমন না যে কষ্ট দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, এমনই কষ্ট দিতে দিতে বিরক্ত হয়ে গেছে, কিন্তু নবী দরদের সাথে, মহব্বতের সাথে, খায়ের খাইর সাথে দাওয়াত দিতে দিতে কোনোদিন বিরক্ত হন। মেরে মোহতারাম, চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায়। মেরে মোহতারাম, আমরা কোন জায়গায় কষ্ট করলে আমাদের জন্য খানা নিয়ে যায়, আমরা কোন জায়গায় কষ্ট করলে আমাদের জন্য মেরে মোহতারাম কষ্ট দূর করার ব্যবস্থা নিয়ে যায়। তিনি এত কষ্ট করতে, হালকা করতে, ঘর থেকে খানা পাঠায়, ভালো খানাটা পাঠায় এখানে, সে কষ্ট করতেছে, তাকে কই মাছটা দিই, তাকে মুরগির আসল টুকরাটা দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কুরবানির উপরে হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে একটু পানি নিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পানি দিয়ে চেহারা দিতেন আর কিছু পানি পান করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন যখনই কোনো দিকে যাইতেন, যুদ্ধে যাইতেন, দেখা করে যাইতেন, আবার আসার পরে মসজিদ থেকে আবার প্রথম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইতেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে শরীফা ছিল, অভ্যাস ছিল। যাওয়ার সময় দেখা করি, আসার পরে সর্বপ্রথম ওনার সাথে দেখা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন চেহারা দেখে কাঁদতেছেন। হে ফাতেমা, তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, যাইতেও আপনার চেহারা দেখছি, আপনার শরীরের কাপড় চোপড় দেখছি, আসার পরেও দেখতেছি চেহারা কেমন হয়েছে, ধোয়া বালিতে, কাপড় চোপড় ধোয়া বালিতে, কাপড় চোপড় ছেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়ে, আমি কি কাঁদবো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কি বলে সান্ত্বনা দিতেছেন, হে মেয়ে, তুমি কাঁদিও না, আল্লাহ তোমার আব্বার এই মেহনতকে, কোরবানিকে জায়েজ করবেন না। যেহেতু এটা হেদায়েতের মেহনত, কোরবানিওয়ালা মেহনত, হেদায়েতের গাছ উঠাইবার মেহনত, মানুষের দিলকে পরিষ্কার করার মেহনত, মানুষের দিলের জমিনে ইমানের গাছ উঠাইবার মেহনত। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। মেরে মুহতারাম, হেদায়েতের গাছকে গাছের সাথে তুলনা দিচ্ছেন, এটা দিলের জমিনে উঠে। মেরে মুহতারাম, এই গাছের ফলও দেখা যায়, মানুষের আখলাক হয়েছে এই গাছের ফল, ইমানের গাছের ফল, আমাল হয়েছে ইমানের গাছের মেরে মুহতারাম নিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি দিয়ে দুইটা নিয়ামত সাহাবাদের ভিতরে পয়দা করছেন, তার মধ্যে একটা ইমানের নিয়ামত। মেরে মুহতারাম, যেই দিনের জমিন কত কঠিন ছিল, যেই দিনের জমিন কত কিছু দিয়ে ভরা ছিল, আল্লাহ নবীর কুরবানি, নবীর মেহনতে এই দিনের জমিনের মধ্যে এমন ইমানের গাছ উঠাইছে। জিজ্ঞাসা করতেছেন ইমানের অবস্থা কি? সাহাবী বলতেছেন, আসবাহতু মুমিনান বিল্লাহ, আমি পরিপূর্ণ ইমানের সাথে ভোর করছি। মেরে পরিপূর্ণ ইমানের সাথে কেমন মজবুত গাছ হয়েছে। মেরে মুহতারাম, যেরকম জমিনের মধ্যে মেহনত করতে করতে ধানের গাছ মোটা হয়, তাজা হয়, কাঁঠালের গাছ তাজা হয়, মোটা হয়, ফল ধরে বেশি। মেরে মুহতারাম, দিলের জমিনের মধ্যে ইমানের গাছের উপরে যখন মেহনত হয়, তখন ইমানের গাছও মজবুত হয়, ইমানের গাছের শিকড় মজবুত হয়। দুনিয়ার কোন শক্তি এই ইমানের গাছের কোনো পরিবর্তন করতে পারে না, উঠাইতে পারে না, পরিবর্তন করতে পারে না। এটা তো তার অবস্থায় বাড়তেই থাকে, মজবুত হইতেই থাকে, এটা থেকে ফল বাহির হইতেই থাকে।
मेरे मोहतरम हुजूर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে এই গাছকে কিভাবে মজবুত করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা নিজে মেহনত করছেন। অন্য মেহনত করলে এটা পরিপূর্ণ হয় না, যে যার উপরে মেহনত করা হয় সে মেহনত করতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের লাইনে মেহনত করছেন। সাহাবায়ে কেরাম নিজের ঈমান বানানোর জন্য দাওয়াতের লাইনেও মেহনত করছেন, ঈমান বানানোর জন্য ঈমানের উপরেও মেহনত করছেন। मेरे मोहतरम अक्सर मिन कौल ला इलाहा इल्लल्लाह হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো আর মজবুত করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ো। এটার মধ্যে ঈমান তাজা হওয়ার, ঈমান মজবুত হওয়ার শক্তি আছে, দাওয়াতের মধ্যে শক্তি আছে। মেরে মোহতারাম, নিজের ঈমান নিজে বাড়াইবার জন্য ঈমানে আমাদের মধ্যে শক্তি আছে। দুটোটার উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে নিজের ঈমানকে বাড়াইছেন, নিজের ঈমানকে মজবুত করছেন। এমন মজবুত হয়েছে জিন্দেগিতে তো ফরআইজ দূরের কথা, ওয়াজিবাত দূরের কথা, সুন্নাত দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত ছুটতে খবর না, মুস্তাহাব পর্যন্ত ছুটতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কখনো এটা মানতে পারেন না। মুস্তাহাব ছুটবে, সুন্নাত ছুটবে, সুন্নাতের শক্তি মেরে মুহতারাম, সুন্নাতের এত শক্তি দেবে না, সুন্নাতে ছুটতে পারে না। একদিনকে বলতেছেন, মেরে মুহতারাম আপনি খানাটা পড়ে গেছে, তার আবার উঠেই খাইছেন, এটা তো সুন্দর দেখা যায় না। মজলিস তো সব বড় বড় মানুষের মজলিস। জবাব দিচ্ছেন, আত্রেকু সুন্নাতা হাবিবি লিহাযিহি হুমাকা, আমি কি আমার হাবিবের সুন্নাত, দেখেন হাবিব বলছে, কেমন মহব্বত হইলে, কেমন সম্পর্ক হইলে, কেমন তাআল্লুক হইলে নবীর জিন্দেগীর সাথে, নবীর জাতের সাথে, নবীর তরিকার সাথে, নবীর দ্বীনের সাথে কেমন মহব্বত হইলে এই কালিমা বাহির হইতে পারে, আত্রেকু সুন্নাতা হাবিবি, আমার হাবিবের সুন্নাতকে আমি ছাড়ি দিব, আমার হাবিবের সুন্নাতকে আমার জিন্দেগি থেকে ছুটে যাবে, যাতে হইতে পারে না। যেই সুন্নাতের মধ্যে এত শক্তি, যেই সুন্নাতের মধ্যে এত ওয়াদা, সুন্নাতের মধ্যে শক্তি, সুন্নাতের মধ্যে আল্লাহর ওয়াদা, সুন্নাতের মধ্যে আল্লাহ মহব্বতের, ভালো মানুষের দিনের মধ্যে মহব্বতের ওয়াদা করছেন, খারাপ মানুষের দিনের ভিতরে ভয়ের ওয়াদা করছেন, রিজিকের বরকতের ওয়াদা করছেন, দ্বীনের মধ্যে ইস্তেকামতের ওয়াদা করছেন, সুন্নতের মধ্যে হেদায়েতের ওয়াদা করছেন, সুন্নতের মধ্যে মেরে মুহতারাম আল্লাহ পাকের মাহবুবিয়তের ওয়াদা করছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাকে মাহবুব বানায়নি। মেরে মুহতারাম, আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মেহনতের দ্বারা এই দুই নিয়ামতকে ওনারা মজবুত করছে। এই দুই নিয়ামতের মজবুত হইলে এটা তো শুধু আখিরাতে কাজে লাগবে, দুনিয়ার জন্য কি করবো না। এই দুই নিয়ামত এমন যে এই দুই নিয়ামত দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট। এমন না যে শুধু আখিরাতের জন্য যথেষ্ট, দুনিয়ার জন্য যথেষ্ট না, নাউযুবিল্লাহ, এমন না। আল্লাহ বিভিন্ন ভাবে ওয়াদা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, যদি গাঁওওয়ালা মানুষ তারা দুইটা গুণ অর্জন করে, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে, তাকওয়া ইখতিয়ার করে, তাকওয়া একটা গুণ, ঈমান একটা গুণ, এই দুইটা গুণ অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। দুনিয়ার জন্য আর কি লাগবে? মেরে মুহতারাম, বরকত একটু হয়েছে, বেশি হয় নাই। একটা আমার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারকের মধ্যে একটা পেয়ালা, যার মধ্যে দুধ, যিনি যার জন্য দুধটাকে নিছেন উনিও চিন্তা করতেছে এটা আমার জন্য হয়ে যেত, আচ্ছা
এখন বলতেছে আহলে সুফা সবাইকে ডাকতে, এখন সবাই খাইবে, তারপরে না আমাকে বলবে খাইতে। দেখেন কত আমানতদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এটা তো ওনার নিজের কথা, উনি চিন্তা করছেন, এটাও হাদিসের মধ্যে বলে দিছে। আমিন, সাহাবায়ে কেরাম বড় আমিন ছিলেন, সাহাবায়ে কেরাম বড় আমানতদার ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে উম্মতের উপরে কত বড় ইহসান, সাহাবায়ে কেরামের জিন্দেগির ইহসান, কুরবানির ইহসান, রক্তের ইহসান, আওলাদদেরকে কাঁদানোর ইহসান, বিবিকে বিধবা করার ইহসান, মায়ের পেটে খালি করার ইহসান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এই উম্মতের উপর। मेरे मुहतरम साहबाए करम রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উম্মতের উপরে কত বড় ইহসান। বললেন যে সাহাবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকেই তো বলতে সবাই তো খাওয়াইতে। বললেন যে আহলে সুফা সবাইকে ডাকিনি, চিন্তা করতেছেন ডাকিবে তো আমাকে বলবে খাওয়াইতে, আর দুধ এসে একটা সবাই খাওয়ার পরে তারপরে না আমার বাড়ি। দেখেন এই কর্মটা উনি বলে দিচ্ছেন, ওনার নিজের অবস্থা উনি বলে দিচ্ছেন। ডাকছি সত্যি আমাকে বলছে খাওয়া। একজনকে দিছি পেট ভরে খাইয়া দিয়ে দিছে, দ্বিতীয় জনকে দিছি পেট ভরে খাইয়া দিয়ে দিছে, তৃতীয় জনকে দিছি পেট ভরে খাইয়া দিয়ে দিছে। সবার খাবার শেষ হয়েছে, আমার দুধ শেষ হয়নি। এক ঘটনা না, দুই ঘটনা না, এরকম কত ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আর আল্লাহ ওয়াদা করতেছেন, যদি গাঁওয়ালারা তাকওয়া এবং ঈমান হাসিল করে, আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দিবেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ঈমান হাসিল করবে এবং আমল সুন্দর করবে, আমলকে ঠিক করবে, সালিহান মিন যাকারিন আও উনসা, নেক আমল অর্জন করবে, জিন্দেগিকে নেক জিন্দেগি বানাবে, জিন্দেগির প্রত্যেকটা কদম আল্লাহর হুকুম দেখি, নবীর তরিকা মতো দেখি, তাহলে জিন্দেগি নেক হয়ে যাবে। খাওয়া নেক হয়ে যাবে, হাঁটা নেক হয়ে যাবে, দেখা নেক হয়ে যাবে, চলা নেক হয়ে যাবে, ধরা নেক হয়ে যাবে, চিন্তা নেক হয়ে যাবে, শোয়া নেক হয়ে যাবে, উঠা নেক হয়ে যাবে, ব্যবসা নেক হয়ে যাবে, চাকরি নেক হয়ে যাবে। মেরে মুহতারাম দর্শন কি হয়ে যাবে? নেক হয়ে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করে। মেরে মুহতারাম নেক জিন্দেগি অর্জন করবে। আর কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমান আর আমল ঠিক করবে, ঈমানকে ঠিক করবে। ওয়া হুয়া মুমিন, তার ঈমানও ঠিক আছে, আমলও সুন্দর করছে, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিবেন, নেক জিন্দেগি দিবেন। মেরে মুহতারাম পেরেশানি মুক্ত জিন্দেগি দিবেন, আফিয়াতের জিন্দেগি দিবেন, সুহুলতের জিন্দেগি দিবেন, তার আরামের জিন্দেগি দিবেন। এই জিন্দেগির মধ্যে কষ্টটাও মজা। এই জিন্দেগি একজন একমতো চলতেছে, তো সে তো খাইতেও পায় না, কি বলেন? সকালে খাইতে পায় না, বিকালে খাইতে পায় না। আছে না অনেক নেক মানুষ, আল্লাহ তার কিসমতে গর্বত রাখছেন, তার ফয়সালার মধ্যে গর্ব, কিন্তু মেরে মোহতারাম গর্বতের মধ্যে সে কি মজায় যে আছে আমি কি বলতে পারবো? মেরে মোহতারাম একজনের ঝাল পছন্দ করে, তো এখন ধান্না মরিচ একটা দিছিল না, একটা হবে না, দুইটা দেন, দুইটা হবে না, 10টা দেন। এক লোকমা 10টা খাইবে, তো এই যে মুখের মধ্যে একটু ঝাল রাখবো। এখন সে 10টা, এক লোকমায় 10টা দিছে, এখন চোখে কি পানি পড়তেছে, তারপরে শিরশির করতেছে, নাকের পানিও পড়তেছে ঝালের কারণ। সবাই চিন্তা করতেছে এটা তারা কত কষ্ট আছে, আসছে না কথাটা, চোখের পানি পড়তেছে। মানে কষ্ট না হলে চোখের পানি পড়ে, আবার পাঙ্গার মতো অবস্থা, নাকের পানি পড়তেছে, আবার একটু সুস্থিত করতেছে। তো সবাই মনে করতেছে কত কষ্ট আছে। আসলে কি কষ্ট আছে? মেরে মোহতারাম সে আলাউদ্দিনের মিষ্টিতে যেই মজা, এর চেয়ে ভালো মজার মধ্যে আল্লাহ মজার জিন্দগি দিবেন। কষ্টটা কষ্ট হবে না, আমার নজরে কষ্ট হবে, আল্লাহ তাকে মজার জিন্দগি দিচ্ছেন, আফিয়াতের জিন্দগি দিবেন, সহুলতের জিন্দগি দিবেন। এই জন্য ঈমান আর আমল
মেরে মোহতারাম শুধু আখিরাতের জন্য তা না, দুনিয়া এবং আখিরাত দুটোর জন্য। দুনিয়ার জন্য আল্লাহ শান্তিময় জিন্দেগির জন্য ঈমান আর আমল, মেরে মোহতারাম সুহুবতের জিন্দেগির জন্য ঈমান আর আমল, বরকতের জিন্দেগির জন্য ঈমান আর আমল, আল্লাহর মাহবুবিয়তের জিন্দেগির জন্য ঈমান আর আমল, মেরে মোহতারাম ইজ্জতের জিন্দেগির জন্য ঈমান আর আমল। ইজ্জতের জিন্দেগি মেরে মোহতারাম কাপড়ের মধ্যে তাগি, কাপড়ে তাগি, কিন্তু রোম ভয়ে তার কলিজা পানি হয়ে গেছে। কাপড়ের মধ্যে তাগি, পারস্পের বাচ্চা, ভয়ে তার কলিজা পানি আছে, ঘুম হারাম করে দিছে। মেরে মোহতারাম ভয়ে কাতর হয়ে গেছে, সেখান থেকে দুধ পাঠাইতেছে মদিনাতে। কেন? মদিনাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সিংহাসন কেমন, ট্রেনিং কেমন, সাহাবাদেরকে কি দিয়ে ট্রেনিং দেয়, কিভাবে ট্রেনিং দেয়, যাতে তারাও তাদের ফৌজকে এইভাবে ট্রেনিং দিতে না। এখানে কোনো ট্রেনিং নাই, ইমানের ট্রেনিং, আমলের ট্রেনিং, জিন্দেগিকে শরীয়ত মতো, জিন্দেগিকে সুন্নত মতো এবং জিন্দেগির মাকসাদকে পুরা করার মত ট্রেনিং, আর কিছু নেই। জিন্দেগির মাকসাদ মেরে মোহতারাম দ্বীনের উপরে চলা এবং দ্বীন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনতের জন্য এই উম্মতকে আল্লাহ বাছাই করছেন। এই দুইটা কামই তো জিন্দেগির মাকসাদ। বলে না, মদিনাতে আর কোনো মেহনত নাই, আর কোনো প্রচেষ্টা, আর কোনো ট্রেনিং নাই। একটা ট্রেনিং জিন্দেগিকে এই দুই মাকসাদের উপর উঠাই পড়ে। মেরে মোহতারাম মদিনাতে দূতেরা আসছে। প্রথম তো তাদের পাদ্রীদেরকে জমা করা হয়েছিল, বলো আমরা তাদের সাথে পারি না কেন? অথচ তাদের যিনি আমিরুল মুমিনিন, তার শরীরের জামার মধ্যে তালি, তার চলাফেরা সাদা সিধা, তার চলাফেরার মধ্যে এরকম কোন রিয়া নাই, খানা সাদা সিধা, যেই খানা অন্যরা খাইতেও পারতেন। কিন্তু তার এই প্রভাব কেন এত, তার শক্তি এত কেন, তার রোগ কেন এত, যে রোম পর্যন্ত কাঁপতেছে, পারস্য পর্যন্ত কাঁপতেছে। মেরে মোহতারাম তখন পাদ্রীরা বলেন, আমরা শুধু কথা দিয়ে আমরা বলতে পারবো না কেন এই প্রভাব, আমরা তার মদিনার অবস্থা জানতে হবে, মদিনার অবস্থা শুনতে হবে, মদিনাতে কি হইতেছে। তাহলে ঠিক আছে, আমি মানুষ পাঠাই, মদিনাতে দেখে আসো। তো মদিনাতে আসছে, আসে জিজ্ঞাসা করতেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সিংহাসন কোথায়? বলে সিংহাসন নাই, ওনার কোনো সিংহাসন নাই। যখন কোনো দরকার হয় মসজিদের এসে সমাধান করে নেয়। মুসলমানের সমাধানের জায়গায় মসজিদ, মুসলমান আল্লাহকে পাওয়ার জায়গায় মসজিদ, মুসলমান মুসলমান হওয়ার জন্য মেহনত হচ্ছে মসজিদের মেহনত। মেরে মোহতারাম মসজিদ, ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? বলে একটু আগে এই দিক দিয়ে সামনে চলে গেছে, দেখেন কোথায়। সে আরো আশ্চর্য হয়ে গেছে। বলে একজন যার ভয়ে পৃথিবী কাঁপতে, মানে বড় বড় শক্তি কাঁপতেছে, আরে সে জেনে গেছে এখানে কোনো নিদর্শন নাই, কোনো কিছু নাই। হ্যাঁ দেখেন এখানে মেরে মোহতারাম যাইয়া দেখেন যে গাছের চার নিচে শুয়ে আছে, হাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। দেখার সাথে সাথে শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা শুরু হয়ে গেছে। মেরে মোহতারাম নেকের একটা শক্তি আছে, নেকের একটা শক্তি আছে, সুন্নতের একটা শক্তি আছে, নেতা আমলের একটা শক্তি আছে, ইমানের একটা শক্তি আছে। তো সবকিছু দেখে শুনে সবকিছু মদিনার অবস্থা নিয়ে আবার ফিরে গেছে। যাওয়ার পরে পাদ্রীদেরকে জমা করা হয়েছে, বাদশা জিজ্ঞাসা করতেছেন, পাদ্রীরা শুনতে চাইছেন কি দেখি আছে। সবকিছু দেওয়ার পরে পাদ্রীরা বলছে আমরা তো চোখে দেখি নাই, তাদের কথায় শুনতেছি। সত্যি যদি এমন হয়, আপনি কি, আপনার শক্তি কি, আপনার সমস্ত ক্ষমতা এই শক্তিকে রুখতে পারবে না। পাহাড় যদি তাদের সামনে আসে, পাহাড় খন্ড বিখণ্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তবুও তাদের শক্তিকে খতম করতে পারবেন। মেরে মুহতারাম ওই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কি শক্তি ছিল? না অস্ত্রের শক্তি, না কোনো লেবাসের শক্তি, না কোনো বাহ্যিক ক্ষমতার শক্তি। একটাই শক্তি, ঈমান আর আমল, এবং সাথে সাথে জিন্দেগির যে দ্বিতীয় মাকসাদ, ওই দ্বিতীয় মাকসাদকে পুরো করা।
मेरे मोहतरम हजरत अबू बकर রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তেমন কঠিন সময়ের মধ্যে, যেই সময় মদিনার অস্তিত্ব খতম হওয়ার সময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করছেন, তারা মনে করছে এটাই আসল শক্তি, আর চলে গেছে। এখন চতুর্দিক থেকে সমস্ত কাফেরদের একসাথে মদিনার উপরে হামলা, মদিনার উপরে আক্রমণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে আগে জামাত বানাই পাঠানো হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করাই দিয়েছিলেন, ইন্তেকালের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের এই এতে ওনারা ফিরে আসছেন। যখন দাফন কাফন হয়ে গেছে, মেরে মুহতারাম, যখন কাম পুরো হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে উসামা রাদিয়াল্লাহু আনহু, জামাত নিয়ে রওনা করো। মেরে মুহতারাম, বিশাল জামাত, বড় বড় সাহাবাদের জামাত, সবাই এখন পরেশান হয়ে, মানে সবাই চিন্তাযুক্ত হয়ে গেছেন, এত বড় বিশাল জামাত চলে যাবে, মদিনা তো অনেক খালি হয়ে যাবে। আবার অন্যদিকে জামাতের চিন্তা করতেছেন, এদিকে পাঠাবেন ওইদিকে পাঠাবেন, সবাই চিন্তা করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা যাতে সবাই এখন উপস্থিত থাকেন, তারপরে রওনা করেন, যখন একটু অবস্থা শান্ত হবে তখন রওনা করেন। সবাই চিন্তা একদিক হয়েছে, কিন্তু এটাকে বাস্তবায়ন হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, মেরে মুহতারাম, যে ওনাকে দিয়ে বললে হইতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন, যে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো সব অবস্থা, মদিনার অবস্থা, সমস্ত কাফেরদের অবস্থা। উসামা রাদিয়াল্লাহু আনহুর এত বড় জামাত, এই জামাতকে পাঠাই দিতেছেন, অন্যদিকেও জামাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সিনার মধ্যে এরকম হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলতেছেন, আরে তুমি তো বড় বাহাদুর ছিলা এক সময়, এখন কি বুঝলি হয়ে গেছ? আরে মুসলমানদের ইজ্জত, মুসলমানদের শক্তি, মুসলমানদের ইসলামকে টিকাইবার জন্য যে মেহনত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তৈয়ার করে গেছেন, উম্মতের কাছে এই নিয়ামতকে রাখি গেছেন, এই মেহনতের বিকল্প আর কিছু না। আজাবদারুন ফিল জাহিলিয়া, তুমি তো একসময়, আপনি তো একসময় বড় বাহাদুর ছিলেন, এখন কি দুর্বল হয়ে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক হাত মারাতে সিনা খুলে গেছেন। সারা আল্লাহু সাদরি, আল্লাহ আমার সিনাকে খুলে দিয়েছে, আমার ইতমিনান হয়ে গেছে, আমার সিনা খুলে গেছে। জামাত রওনা করছে, সব রওনা করছেন, আরেক জামাতকে পাঠাইতেছেন, এই দুটো জামাতকে পাঠাইতেছেন, আর বলতেছেন কি, আজকে যদি মদিনা খালি করতে করতে এমন হয় একজন পুরুষ না থাকে, থাকার মতো অবস্থা না থাকে, টাকা যায় সবাইকে পাঠাই দিতে হয়। মদিনাতে পুরুষবিহীন হওয়ার কারণে উম্মাহাতুল মুমিনিনদের ইন্তেকালের পরে ওনাদেরকে দাফন করার অবস্থা না হওয়ার কারণে হিংস্র জানোয়ার ওনাকে খাইতে পারে, এটা বরদাস্ত করা যাইতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে মেহনতের উপর উঠাই গেছেন, ওই মেহনতের মধ্যে যাররাতম কমে বেশি এটাকে বরদাস্ত করা যাইতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মজবুত হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম মজবুত হয়ে গেছেন, রওনা হয়ে গেছে, এদিকে পাঠাইতেছেন ওইদিকে পাঠাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেরে মুহতারাম এক সময় বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 দিনের আমল যদি আমাকে দিয়ে দেয়, আমি আমার সারা জীবনের আমল ওনাকে দিয়ে দেব। 2 দিনের আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল কেমন ব্যক্তি, যার মধ্যে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেন, ওয়া কানা বাদি নবিয়্যুন ওয়া কানা উমর। মেরে মুহতারাম, আল্লাহ এক মেহনত দিয়েছেন, যেই মেহনতের দ্বারা আমার ঈমান বনবে, যেই মেহনতের দ্বারা আমার জিন্দেগি বনবে, যেই মেহনতের দ্বারা আমার জিন্দেগি শুধরাবে, যেই মেহনতের দ্বারা বাতিল খতম হবে, নাফরমানির বাতিল ক্ষমতা হবে, মাসিয়াতের বাতিল খতম হবে, কুফর আর শিরকের বাতিল খতম হবে, সমস্ত বাতিল আল্লাহ খতম করবেন যেই মেহনতের দ্বারা। উম্মতকে এই মেহনত নিয়ামত হিসাবে নবী দিয়ে গেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া
ফালইউবাল্লিগ শাহিদুকুম গায়বাহ। এই মেহনতের দ্বারা আল্লাহ মক্কার মতো জমিনকে আল্লাহ পরিবর্তন করছেন, মদিনার মতো জমিনকে পরিবর্তন করছেন। যেই দুই জমিনের কোরবানি দিয়ে আল্লাহ পুরা দুনিয়াকে পরিবর্তন করছে। আল্লাহ ওই নিয়ামতকে উম্মতের জন্য রেখে দিচ্ছে। উম্মত ওই নিয়ামতকে যখনই গ্রহণ করবে, যখন এই মেহনতের উপরে কোরবানি দিবে, যখন এই মেহনতের উপরে কদম জমাবে, যখন এই মেহনতের জন্য জান আর মাল লাগাবে, আল্লাহ এদের মাথাকে উঁচা করবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মেহনত এমন মেহনত, এই মেহনত নিচেও করতে পারে, এই মেহনতের দ্বারা উঁচাও হইতে পারে। মেহনতের উপরে যেইভাবে কোরবানি দেওয়া দরকার, যেইভাবে মেহনতের উপরে নিজে উঠা দরকার, যখন উম্মত উঠবে আল্লাহ মেহনতকে উঁচা করবেন, মেহনতকারীদেরকে উঁচা করবেন। আর যখন মেহনতের হক আদায় হবে না, মেহনতকে ওইভাবে খেয়াল করা হবে না, মেহনতের জন্য ওই হক মতো কোরবানি দেওয়া হবে না, তো মেহনত তো নিচের দিকে নামবে। মেরে মোহতারাম, মেহনত একা নামবে না, এটার এরকম অভ্যাস না। মেহনত একা নামবে না, যাদের জিম্মায় মেহনত তাদেরকে নিয়ে নিচের দিকে নামবে। এই উম্মতের ইজ্জত এই দিন আর দিনের মেহনতের মধ্যে, এই উম্মতের মাথা উঁচাও দিন আর দিনের মেহনতের উপর। মেরে মোহতারাম, এই জন্য আল্লাহ এক নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতকে আমরা কদর করি, নিয়ামতের উপর নিজেকে উঠাই, নিয়ামতের জন্য আমাদের যে কোরবানির হককে আদায় করি। আল্লাহ আপনাদেরকে এই মেহনতের একবারই মেরে মোহতারাম মারকাজি জায়গার মধ্যে রাখছেন, মানে ঢাকা। ঢাকা পৃথিবীর একটা মারকাজ, কাকরাই একটা পৃথিবীর মারকাজ। মেরে মোহতারাম, পৃথিবীর 3টা মারকাজ, গুরুত্বপূর্ণ মারকাজের মধ্যে একটা মারকাজ। আল্লাহ আপনাদেরকে কত সহজ করছেন, আপনাদের মধ্যে কত যোগ্যতা দিচ্ছেন যে যখন চান কাকরাই আসতে পারেন। মেরে মোহতারাম, যোগ্যতা হিসাবে আল্লাহ কাম নেন, যদি কাম করতে চায়। মেরে মোহতারাম, আল্লাহ আপনাদেরকে দিয়ে পুরা বাংলাদেশের কামের মধ্যে আগে বাড়ার একটা ফিকিরের যোগ্যতা দিচ্ছে, মেহনতের যোগ্যতা দিচ্ছে। কিন্তু মেরে মোহতারাম, যোগ্যতা হইলেই কাজে লাগে না। মেরে মোহতারাম, মাটির নিচে তো খনি আছে, এই জন্য খনি কাজে লাগবে না। খনিকে মেহনত করে উঠাইতে হয়, যোগ্যতাকে মেহনত করে কাজে লাগাইতে হয়। এই জন্য লাগাইবার নিয়ত আছে না ইনশাআল্লাহ। পুরা বাংলাদেশকে কামের মধ্যে উঠাইবার যোগ্যতা আপনাদের মধ্যে। এই জন্য আমরা মেরে মোহতারাম ঢাকাবাসী যত কোরবানির উপরে উঠবো, পুরা বাংলাদেশের অবস্থা অত কোরবানির দিকে আগে বাড়বে। শুধু বাংলাদেশ না, পৃথিবী আগে বাড়বে, যেহেতু পৃথিবীর মধ্যে জমাত যাবার দ্বারা আগে বাড়বে। এই জন্য মেরে মোহতারাম, আমাদের কোরবানির লাইনে, আমাদের মেহনতের লাইনে আগে বাড়ার দরকার কি দরকার না। এই জন্য হিম্মত করে মেরে মোহতারাম, পুরা দুনিয়ার জন্য আমরা বলি যে আমরা পুরো দুনিয়ার জন্য তৈরি আছি, 5 মাসের জন্য তৈরি আছি। এই জন্য হিম্মত করে 5 মাসের জন্য, 2 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে আমরা 5 মাসের জন্য জমাত নিয়ে বাহির হবো, এটার জন্য দাঁড়াই। এবং মেরে মোহতারাম, 4 মাসের জন্য আমরা দাঁড়াই, প্রতি বছর 4 মাস লাগাবো, এটার জন্য দাঁড়াই। আর যাদের 4 মাস পুরা হয় নাই, এই সফরে এখনো বাহির হবো, 4 মাস লাগাবো, এটার জন্য দাঁড়াই। হিম্মত করে দাঁড়াইবো। বিদেশের জন্য দাঁড়াই, দেশে প্রতি বছর 4 মাস লাগাবো, এটার জন্য দাঁড়াই। এবং মেরে মোহতারাম, আমার 4 মাস হয় নাই, এবার আমি 4 মাস লাগাবো। যদি আজকে তৈরি হয়ে না আসে থাকি, 2-3 দিনের মধ্যে তৈরি হয়ে চলে আসবো, এটার জন্য আমরা দাঁড়াই। অন্যরা মেহরবানি করে না ওঠে, বসা থাকে, অন্যরা মেহরবানি করে না ওঠে। বড় কষ্ট করে এত লম্বা সময় আমরা একটু কোরবানি করে বসেছিলাম, শুনছি। এখন তো আসল জিনিসের সময়, মানে আল্লাহ রাস্তা বের হওয়া, বের কর। আমি অন্যকে তৈরি করি, নিচে দাঁড়াই, মেরে মোহতারাম, দুটোটাই আমার আমল নামার মধ্যে আসছে। এই জন্য আমরা হাঁটাচলা বন্ধ করে দিয়ে নিজের জায়গায় বসা থাকি, হিম্মত করি। আমি 4 মাসের জন্য বিদেশ সফরে, 5 মাসের জন্য দাঁড়াই। এটা আমি জমাত নিয়ে 2 মাসের মধ্যে পাই।